নেতা বানায়, তোরে নেতা বানালে তো তিনজন তোরে দাক্কানির মাঝে লাগবে বেটা। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা যখন যাকে নির্বাচিত করেন, যদি আমরা দেখি সেই লোকটার এলেম আছে, আমল আছে, তার উদ্দেশ্য সৎ থাকে, তার স্পিরিট এবং জজবা চিন্তা চেতনা ভালো থাকে, আমরা তার সাথে ইনশাল্লাহ আমরণ আছি না কি কোন আমরা থাকবো। এটাই হলো সত্যপন্থীদের বৈশিষ্ট্য। এই জন্য আমার নেতৃত্ব থাকবে কি থাকবে না এই চিন্তা না, নেতৃত্বর চিন্তা করে কখন সাধারণ অবস্থায়। ফিটনার সময় কেউ নেতৃত্বর চিন্তা করে না। নেত্রকোনাতে মাইর হয়েছেন হেফাজতের সময়ে, জন আওয়ামী লীগ ফিটনারি শুরু করলো, 40 জনের মতো রক্তাক্ত অবস্থায়, লাশই তো রক্তাক্ত অবস্থায় এসে গেল, তখন আর কেউ নাই মানো। যারা নেত্রকোনা আবার এই কেন্দ্রের কয়েকজন আসুন না, আর কয়েকজন আইসে, বিজি আইসে। আচ্ছা, কেউ নেই ফিল্ডে, কেন নাই? কারণ ফিটটা কে তৈব, ঠিক আছে না? যাই হোক, তখন আমরা আলহামদুলিল্লাহ আমরা কিছু মানুষ যারা ছিলাম, আমরা পুরা সবাটা প্রায় 10,000 লোক লিয়ে শহরের ভিতরে ঢুকে মাইরের জন্য গেছি। কারণ প্রায় 200-300 মানুষকে এক জায়গায় আবদ্ধ করে রাখছে তাদেরকে উদ্ধারের জন্য। আর দুঃখের বিষয়, এখানে বেশিরভাগ আমার মাদ্রাসা ছাত্ররা ছিল। তারপরে বাধ্য হয়ে আমি গেছি, কিছু ধর্মের প্রেমে আর কিছু হইলো ছাত্র প্রেমে। যাই হোক, তারা উদ্ধার করেন। তখন আর আওয়ামী লীগ ছিল না ওই শহরে, কোথায় গেছে খবর নেই, ড্রেনে পড়ছে, নদীতে পড়ছে, বাথরুমের দরজা লাগাইছে, কেউ ছিল না। কারণ তখন প্রশাসন ছিল মাঝখানে, হুজুরের আমরা কথা শুনে নাই, আপনারা যা পারেন করেন, আমরা নিরপেক্ষ থাকব। সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, যখন আমাদেরকে বুঝতে হবে এই যে হজরতরা আসছেন, কষ্ট করতেছেন সংগঠন, এখানে এমন ব্যক্তিদেরকে, স্বাভাবিক তো, এখন তো স্বাভাবিক অবস্থা, সবাই কবে আমার নামটা দিন, কারণ জাতীয় সংগঠন ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে গা। খুরশিদ আলম কাসিমি হুজুরের সবাই চিনে, কি গণ হমান এলাটি দেভিট না এলায় বুঝে চিনে। কারণ শাইখুল হাদিস সাহেব ওনাকে ভালোবাসতেন, শাইখুল হাদিস সাহেবের সাথে সম্পর্ক ছিল। দেওবন্দি আলেম মুরব্বীরা গেছেন গা, ওনারাই মুরব্বী। মৌলানা আলী হাসান ওসামা সাহেবকে সবাই চিনে, সারা বাংলাদেশে ওনার একটা অবস্থান আছে। যারা নিরপেক্ষ কিছু আলেম, নিরপেক্ষ সত্য সন্ধানী, এরা ওনাকে নিয়ে আগাইতে চায়, স্বপ্ন দেখে। ওনার কলমটার পাওয়ার কি কোন বাংলাদেশে আর একটা কমি আলেম নাই ওনার কলমের মতো পাওয়ারই কলমওয়ালা। জবানটা ছিল দুর্বল, আল্লাহ তাআলা এদের মধ্যেও ধার দিয়ে দিচ্ছেন, আরো ধার দেব কন্যা আমিন। সাংগঠনিক দক্ষতা ওনাকে আল্লাহ তাআলা লাগাই দেব, সাংগঠনিক জ্ঞান মেধা আল্লাহ যদি ওনাকে দেন, তাহলে একটা সময় এমন আসবে যে ওনার ডাকে গোটা বাংলাদেশে আমরা আশা করতে পারি যে একটা বিরাট কিছু পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আর আমরা যারা স্বপ্ন দেখি শুধু বাংলাদেশ নিয়ে না, পৃথিবীকে নিয়ে, বিশেষ করে আমাদের উলামায়ে দেওবন্দের সেই চিন্তা চেতনা গোটা ভারতবর্ষে ইসলামী শাসন কায়েমের, তারই একটা অংশ আফগানিস্তানে কায়েম তো হয়ে গেছে, কি গণ হয়ে গেছে না? আমাদের এই দেওবন্দিরাই তো কায়েম করছে, ওরাও দেওবন্দি আমরাও দেওবন্দি। ওরা জেহাদদারে জেহাদ বলে, আর আমরা ফির আলীরে জেহাদ কই, তাবলিগরে জেহাদ কই, রাজনৈতিক কার্যাবলীকে জেহাদ কই, একটা মিছিল মিটিংকে জেহাদ বলি। ওরাও একটা আমলরে জেহাদ বলে, আমরাও বলি। আমাদের জেহাদের দ্বারা আওয়ামী লীগ কিছুই হয় না, বরং আমরা দেখে হাসে। আর ওরার জেহাদের বলে গোটা পৃথিবীর 52টা রাষ্ট্র পায়খানা করে দিছে। এটার ফলাফল ভিন্ন। এই জন্য আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, দরখাস্ত থাকবে, আমরা ইনশাল্লাহ এই দুই শাইখের সাথে আমরা আসিন ইনশাল্লাহ, কি কর যতক্ষণ ওনারা কোরআন সুন্নাহর পথে, হকের পথে থাকবেন, আমরা ইনশাল্লাহ ওনাদের সাথে থাকব। হ্যাঁ, এই জন্য আমার দরখাস্ত থাকবে, সাংগঠনিকভাবে মিছিল মিটিংয়ের কোনো প্রোগ্রাম যেন না দেওয়া হয়, সমাবেশ পর্যন্ত যেন সীমিত থাকে। 1, 2 নম্বর হইল লিখিতভাবে প্রতিবাদ যেন চলতে থাকে। আর কোনো সংগঠনের কোনো রাজনৈতিক লিডার বা এলাকার কোনো বড় হুজুর, এরার মুখ দিকে তাকায় যেন সংগঠন না করা হয়। কথা কই না করে আপনারা, কি কন? ময়মনসিংহ সংগঠন করবো, ময়মনসিংহ খেলা সাদি শাহ হুজুর, হাবিজি হুজুর, আব্দুল হক শাহ হুজুর, 3 হুজুর হলেন বড় হুজুর। 3 জনের ছাড়া কিচ্ছু করেন যায় না। এখন কি করবেন আপনি? একমাত্র কিছু হুজুর আসুন ইত্তেফাক লইয়া, ওই হুজুর আসুন বেফাক লইয়া। কারণ বেহরের সম্মান উনি কি পারবো এই সমন্বয় করতে? একজনের মুরব্বী মানতে হবে, এক জেলাতে আমির একজন হুজুর, এই জেলা আমনের হাতে, আপনি দেখেন, আপনি গুছান। আমার এই সারা বাংলাদেশে গিয়ে আমার নেতৃত্ব ধরে রাখা লাগবো। আমি কি জানি এই জেলা সম্পর্কে বিস্তারিত? একজনে আমি চিনবো এই জেলাতে, যাকে আমি মুখলেস আল্লাহ আল্লাহ মনে করব, যিনি ইসলামের জন্য কাজ করবেন। এরকম একটা লোকরে দায়িত্ব দেওয়া, ঠিক আছে? আমি মনে করি আর কি, একজন লোক হুজুর আমনে কাজ করেন, আপনার জেলাটার আপনার মতো গুছান।
মায়ের করলে বেশি লোক লাগে না, ইলেকশনের জন্য বেশি লোক লাগে। ইলেকশন করবেন বেশি লোক লাগে, আর আন্দোলন সংগ্রামের জন্য বেশি লোকের দরকার নাই। যুদ্ধ করবেন, এটা আল্লাহর মূলনীতি হইল কাম্মিন ফিয়াতিন কালিলা। আল্লাহর সিস্টেম হইল কম মানুষ বেশির উপরে বিজয় হয়। তো এখানে আমরা যে এখানে একটা এটা হলো জেহাদ বিল কোরআন আপাতত করতেছি, এর জন্য বেশি লোকের দরকার নাই। লোক 2-4-5টা ডাকাতে হইলে আমরা খালি শিক্ষার দিলে হইব, কথা কই না করে আমরা কি কর। আর বাংলাদেশ হন হইলে উর্বর ভূমি, শিক্ষার দিলে লোকের অভাব হয় না। হ্যাঁ, এতে দৌড় দিন না, আইন 5 জন আমরা দৌড় দিই, দেখবেন অন্তত 300 মানুষ দৌড় দিচ্ছে। কি হয়েছে গো, জানতো না কিতা হয়েছে। এটা হলো বাংলাদেশ, লোকের অভাব নাই, এটাই বাস্তব। কি কর বিশ্বাসটা হলে আইন যে আমরা এই লোককে দৌড় দিই, দেখুন যে পুরা সম্ভগঞ্জ আমরা সাথে এই যে সাইনামুর থেকে সম্ভগঞ্জ যাও, কি তো হয়েছে গো, দেখতো না কি তো হয়েছে, কালী কুমঞ্জে হয়েছে একটা। হ্যাঁ হ্যাঁ, এই জন্য চিন্তা করে লাভ নাই। আমরা বাঙালি, আমাদের দিয়া খুব একটা কিছু হবে যে এটাও আশা করা যায় না। ইসলাম আসছে বাংলাদেশে আজকে না, 1000, 1500, 1200 বছর। এই 1200 বছর মধ্যে কোন আলেম আছে বাংলা যার নাম গোটা বিশ্বে একজন দেখান। 1200 বছরে হয়েছে না, আগামী 1200 বছরে কোন বেটাটা হয়ে যাব অত চিন্তা রই না। এই ইসলামের প্রাণ পুরুষরা খোরাসানে জন্মিছে, শামে জন্মিছে, মক্কা এরিয়াতে হেজাজে জন্মিছে। হেজাজ, খোরাসান আর শাম ছাড়া বড় ব্যক্তি নাই, সুতরাং চিন্তা করে লাভ নাই। আরাদিল মুকাদ্দাসা আমাদের বাংলাদেশ না, এই জন্য এখান থেকে বড় কিছু আশা করাটাও বোকামি। তাই বলে আশাহত হলে চলবে না, আমাদের চেষ্টা তো আমাদের করতে হবে কোরআন হাদিসকে কেন্দ্র করে। অন্তত একটা সম্ভাবনাময় ব্যক্তি যদি আমাদের সামনে আসে, তার সাথে দাঁড়াই, তার দ্বারা ইসলামের কিছু কাজ হবে। বড় আব্দুল হক সবুজুর বলতেন, সারা জীবন জাল পাইলাম, একটা বল মাছ পাইলাম না। মানে শিক্ষকতা যে করলাম, একটা ভালো আলেম ছাত্র আমার ভালো হইল না, আমার হইল না, আরেকজনের হইল। এই ইসলামের সম্পদ, দেওবন্দীদের সম্পদ, উলামা আহলে সুন্নতের সম্পদ একজন যদি আসে, তাকে আমরা একটু সাপোর্ট দেই, তার দ্বারা হয়তো বা বাংলা ইসলামের কাজ হবে। ঠিক আছে ইনশাল্লাহ, কি কর। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো সামনে রেখে অগ্রসর আর তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এটা আর্থিং করে হ্যাঁ, অত্যন্ত চমৎকার এবং সুন্দর বক্তব্য শুনেছি। হয়তো অনেকের কাছে হাস্যরসের কথা মনে হলেও, অনেকের কাছে ভিন্ন কিছু মনে হলেও, চরম বাস্তবতা এটাই, আমাদের বাংলাদেশে ইসলাম না আগানোর মূল কারণগুলোর অনেকগুলো কথা আমাদের আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব হুজুরের আজকের এই বক্তৃতার মাধ্যমে সুন্দর করে আমাদের সামনে এসেছে। ঠিক কিনা বলেন? কথা এটাই যে এখন মুরব্বীরা বরকতান আছেন, থাকবেন। মুরব্বীদের দোয়া বরকত ছাড়া কোনো কিছু করা সম্ভব নয়। তবে এটাও সত্য, পৃথিবীর চিরসত্য এটাই, ইসলামকে বিজয়ী করতে হলে অবশ্যই যুবকদেরকে নেতৃত্বে আসতে হবে। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, সম্ভাবনাময় যুবক পেয়েছি আমরা, যে যা কিছুই বলুক। অনেক বিজ্ঞজনদের কথা আমি নকল করছি। আমরা যদি আমাদের যে স্বপ্ন দেখছি, যা শুনছি, যা দেখছি, সেটা যদি মিথ্যে না হয়, ইনশাআল্লাহ বাংলাদেশে শায়েখ আলী হাসান উসামার মাধ্যমে ইসলামের খেদমত হওয়া সম্ভব। ঠিক কিনা বলেন?
আপনাদের কাছে আমি বলতে চাই, যদি তরুণদের এই নেতৃত্বে আহ্বান প্রয়োজন পড়ে, যদি ইসলামের জন্য কিছু করার প্রয়োজন পড়ে, যদি আজমতে সাহাবার মাধ্যমে, শুধু আজমতে সাহাবা নয়, যদি আল্লাহর নবীর আজমত রক্ষা করার জন্য যদি যুবকদের নেতৃত্বে শায়েখ আলী হাসান ওসামা, আল্লামা খুরশেদ আলম কাসিমি সাহেবের নেতৃত্বে যদি কোনো আন্দোলন এবং সংগ্রামের প্রয়োজন পড়ে, কারা কারা তৈরি আছেন দুটি হাত দেখতে চায়। সংগ্রামী ছাত্র বন্ধুরা, আজমতে সাহাবা বাংলাদেশ ইনশাআল্লাহ অতীতে বাংলাদেশে যেভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে সাহাবায়ে কেরামদের আজমতের উপর আক্রমণ করেছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিশেষভাবে মুহররম মাসে যেভাবে গুস্তাখি করেছে, ইনশাআল্লাহ আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, আগামীর বাংলাদেশে কোন সাহাবায়ে কেরামের ইজ্জত নিয়ে কথা বলে কেউ এক চুল পরিমাণ পার পাবে না, ঠিক কিনা বলেন? আজমতে সাহাবা দাঁত ভাঙা জবাব দেবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে আজমতে সাহাবা বাংলাদেশ এর সম্পর্কে সবিস্তারিত এবং জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিশিষ্ট লেখক, গবেষক এবং তারুণ্যের অহংকার আজমতে সাহাবা বাংলাদেশ এর সম্মানিত সংগ্রামী মহাসচিব শায়েখ মুফতি আলী হাসান ওসামা। শায়েখ মুফতি আলী হাসান ওসামা শায়েখকে তিনার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله. وقال النبي صلى الله تعالى عليه وسلم: النجوم أمنة للسماء فإذا ذهبت النجوم أتى السماء ما توعد وأنا أمنة لأصحابي فإذا ذهبت أنا أتى أصحابي ما يوعدون وأصحابي أمنة لأمتي فإذا ذهب أصحابي أتى أمتي ما توعد. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم. সাহাবা প্রেমীদের অরাজনৈতিক সংগঠন আজমতে সাহাবা বাংলাদেশ মোমেনশাহী জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক আজমতে সাহাবা সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষভাবে উপস্থিত আজমতে সাহাবা বাংলাদেশের সম্মানিত আমির হযরতুল আল্লাহ হযরত মাওলানা খুরশেদ আলম কাসিমি দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত মোমেনশাহী জেলার বিভিন্ন স্থান থেকে আগত হযরত উলামায়ে কেরাম, দাওয়াতুল হক মাদ্রাসা এবং অন্যান্য মাদ্রাসায় অধ্যয়নরত প্রিয় তালিবান ইলম, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে সাহাবায়ে কেরামের মাহাব্বতে আগত দিনদরদি কোরআন প্রেমী তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, তো আমার আগে নেত্রকোনা সিংহ পুরুষ হযরত মাওলানা আব্দুল কাইয়ুম দামাত বারাকাতুহুল আলিয়া অল্প সময়ের মধ্যে মৌলিক এবং অত্যন্ত প্রয়োজনীয় অনেকগুলো কথা বলে দিয়েছেন, যেগুলোকে আলাদা আলাদা করে যদি নোট করা হয় এর উপর 100 পৃষ্ঠার উপরে ব্যাখ্যা গ্রন্থ রচনা করা সম্ভব এবং বাংলাদেশে ভবিষ্যতে যে কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মূলনীতি হিসাবে গ্রহণ করা সম্ভব।
তো আজকে মৌলিকভাবে এখানে দাঁড়িয়েছি ওয়াজ নসিহত বা বয়ান বক্তৃতা করার জন্য না। এই মাদ্রাসায় তেমনিও প্রতি বছর মাহফিলে আপনাদের সামনে আলাপ হয়, আশপাশেও বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আলাপ হয়। তো আজকের এই প্রোগ্রামটা আমাদের আকস্মিক আয়োজন, এটা পরিকল্পিত এবং দীর্ঘদিন ধরে এর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে, বিষয়টা এমন না। আপনাদের পক্ষ থেকেই চাওয়া ছিল, কামনা ছিল, অনুরোধ ছিল যে জাতীয় আজমতে সাহাবা কনফারেন্সের আগেই মোমেনশাহী জেলার যে সমস্ত সাহাবা প্রেমিক আছে তাদেরকে নিয়ে এক জায়গায় একটা সম্মেলনের আয়োজন করা এবং মুনাসিব মনে হলে একটা আহ্বায়ক কমিটি গঠন করে দিয়ে যাওয়া। তো আজকে আমার মাহফিলও ছিল অনেক দূরে, মাগুরা জেলায়। তবে চিন্তা করলাম যে অনেকদিন ধরে আমাদের প্রিয় শাইখ মুর্শিদ বড় হুজুর এবং আজমতে সাহাবা বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল হক মোমেন শাহিদ আহমদ বারাকাতুহুল আলিয়া হুজুরের মজলিসেও যেহেতু দীর্ঘদিন আসা হয় না, তো আজকে একসাথে দুটো কাজই হয়ে যাক, হজরতের মজলিসের বরকত হাসিল করি আর পাশাপাশি আজমতে সাহাবা সম্মেলনটা বাস্তবায়িত হোক। তো মাত্র 3 দিনের প্রস্তুতিতে, তাও আজকে এই বৃষ্টির মধ্যে এই সুন্দর আয়োজনটা আপনারা করেছেন। দোয়া করি রব্বুল আলমিনের সর্বোত্তম বিনিময় আপনাদেরকে দান করুন। সাহাবায়ে কেরামের এই মাহাব্বতের উসিলায় কিয়ামতের দিন সাহাবায়ে কেরামের সঙ্গে আল্লাহ তাআলা হাসর করুন। তো এখানে লম্বা চওড়া আলাপ করব না, কিছু প্রশ্ন আমার কাছে আপনাদের পক্ষ থেকে এসেছে সাংগঠনিক বিভিন্ন ব্যাপারে, মৌলিকভাবে সেগুলো সম্পর্কে আলোচনা করব। আর এরপর মূল্যবান আলোচনা হযরত উলামায়ে কেরাম আছেন, তারা করবেন। বিশেষ করে আমাদের প্রধান অতিথি হযরত তো আছেনই, পাশাপাশি বড় হুজুরও আসছেন, হযরত মাওলানা মাহবুবুল্লাহ কাসেমি হাফিজাহুল্লাহ আসছেন, তারা আলোচনা করবেন ইনশাআল্লাহ। 1 নম্বর বিষয়, আজমতে সাহাবা বাংলাদেশের হঠাৎ করে পথ চলার প্রয়োজন কেন পড়ল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হলেন আমাদের মধ্যে এবং যারা শরীয়ত প্রণেতা, মৌলিকভাবে শরিয়া প্রণেতা শারে হাকিকত রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আর আমাদের কাছে শরীয়তটা পৌঁছিয়ে গিয়েছেন যিনি শারে মাজাজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমরা আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট এই কোরআনটা পাই নাই, আল্লাহর কথা ডাইরেক্ট এই কান দিয়ে শুনিও নাই, আর ইসরা বা মেরাজ করে রব্বুল আলামিন পর্যন্ত আমরা পৌঁছিও নাই। তা আমাদের মধ্যে এবং আল্লাহ এবং তার রাসূলের মধ্যে যারা সেতু বন্ধন, যারা সিঁড়ি, তাদের নামই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। দুঃখজনক বাস্তবতা, ইহুদিরা কখনো আপনি দেখবেন না মুসা আলাইহিস সালামের সঙ্গীদেরকে গালি দেয়, খ্রিস্টানদেরকে কখনো দেখবেন না ঈসা আলাইহিস সালামের সঙ্গী যাদেরকে আমরা চিনি হাওয়ারিয়িন নামে, সে হাওয়ারিদেরকে কখনো গালি দেয়। তো দুঃখজনক বাস্তবতা, এই বাংলাদেশেও যদি আপনি খুঁজে নিয়ে এক মুহররম মাসেই হাজার হাজার না রে ভাই, লক্ষ লক্ষ এমন নামধারী মুসলমানদেরকে দেখবেন যারা আহলে বাইতের মহব্বতের ব্যানার লাগিয়ে নবীর সাহাবীদেরকে গালি দেয়। তো একদিকে তো তিক্ত বাস্তবতা এটা যে দুনিয়া জুড়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এর ইজ্জতকে একদল নিজেদের জন্য হালাল করে নিয়েছে, যে তাদের সামনে যা মনে চায় তাই মনে হয় তারা করতে পারে। তো দীর্ঘদিন পর্যন্ত, অথবা আরো খাস করে বললে সেই স্বাধীনতার পর থেকে বা স্বাধীনতার আগ থেকে আজও পর্যন্ত বাংলার জমিনে সাংগঠনিকভাবে এই সাহাবা বিদ্বেষী যত দল আছে, আর সাহাবা বিদ্বেষী হওয়ার জন্য একটা মূলনীতি আমি বলে রাখি, সাহাবা বিদ্বেষী হওয়ার জন্য সকল সাহাবীর শানে বিদ্বেষ রাখা, সকল সাহাবী সমালোচনা করা, সকল সাহাবীর শানে কটূক্তি করা কখনোই আবশ্যক না। যেমন নবী বিদ্বেষী হওয়ার জন্য সব নবী বিরোধী হওয়া লাগে না। আরে আপনি ইহুদিদেরকে দেখেন, নবী মুসার উপরে তো ঠিকই ঈমান রাখে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান রাখে না। আবার ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তার ঘরকে ঘেরাও করে ফেলেছিল। তো এক নবীর জন্য জান দিয়ে দেয়, কিন্তু আরেক নবীকে দেখতে পারে না, বিনিময়ে শেষ সময়ে গিয়ে জান্নাত নসিবে জোটে না, বরং জাহান্নামীদের তালিকায় তাদের নাম ওঠে। তো সাহাবায়ে কেরামের বিদ্বেষী হওয়ার জন্য সবার শানে বিদ্বেষ করা লাগে, বিষয়টা এমন না। সালাফে সালিহিন ইমামরা লিখে গিয়েছেন। গতকাল আমার আজমতে সাহাবা কনফারেন্সের দিন যে বইটা প্রকাশিত হবে ইনশাআল্লাহ, সেখানে ওই রেফারেন্সটা যুক্ত করে দিয়েছি। স্পষ্টভাবে ইমামরা বলে গিয়েছেন, কেউ যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শানে গুস্তাখি করে, আমরা তাকে সাহাবা বিদ্বেষী বলবো। কারণ একজনকে আঘাত করাও যে কথা, সবাইকে আঘাত করাও একই কথা। বাংলাদেশে কেউ যদি একজন পুলিশ সদস্যের গায়ে হাত তোলে, অনেক সময় হয় না মিছিল মিটিংয়ে বা বিভিন্ন আন্দোলনের সময় পুলিশের সঙ্গে জনতা সংঘর্ষে জড়িয়ে যায়, একজন পুলিশের গায়ে যদি হাত ওঠায়, তাহলে দেখবেন ওই একজন পুলিশ তার বিরুদ্ধে বাদী হয়েছে এমন না, গোটা পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে আদালতে বাদী হয়ে গিয়েছে।
তো পুলিশের ক্ষেত্রে যদি একজনের বিরুদ্ধে যাওয়ার মানে পুরো প্রশাসনের বিরুদ্ধে যাওয়া হয়, তো নবীর সাহাবীদের ক্ষেত্রে একজনের বিরুদ্ধে যাওয়া মানেই তো সকলের বিরুদ্ধে যাওয়া হবে মৌলিকভাবে, যারা সাহাবায়ে কেরামের সামনে গোস্তাখি করে। হ্যাঁ, এমন লোক আদৌ দুনিয়াতে একটা পাওয়া যাবে কিনা আমার সন্দেহ, এমনকি নাস্তিকদের মধ্যেও আদৌ একটা পাওয়া যাবে কিনা সন্দেহ, যে নবীর প্রতিটা সাহাবীর সামনে বিদ্বেষ রাখে। খেয়াল করলে দেখবেন যে সব সাহাবীকে নিয়েও যারা ঢালাও খারাপ মন্তব্য করে, ওদের সাথে আলাদা কথা বললেও কোনো একজন সাহাবী যিনি হয়তো জিহাদের ময়দানে ডাইরেক্ট নামেন নাই, অথবা তার উল্লেখযোগ্য কোনো কথা তার শানে গিয়ে বা ওই ব্যক্তির অন্তরে গিয়ে আঘাত করে নাই, দেখবেন বলবে গিয়ে সাহাবী হলে তার মতো হও। যেমন আমাদের যুগে অনেকে আমাদেরকে বোঝায় হুজুর হলে অমুক হুজুরের মতো হও। এরকম হওয়ার কি দরকার যে জেল খাটা লাগে? এরকম হওয়ার কি দরকার যে গ্রেফতারির পরোয়ানা কাঁধে নিয়ে ঘুরে বেড়াতে হয়? হুজুর হলে অমুকের মতো মিষ্টি 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 ভাষী হুজুর হয়ে যাও, ঝামেলা খতম। তো এখন এই টাইপের আচরণ অনেক সময় দেখবেন যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দেয় না তারা পর্যন্ত করে। তো এখন একজন সাহাবী বলেন আর 10 জনই বলেন আর 100 জনই বলেন, যারা সাহাবীদেরকে গালি দেয় এদের মূল মাকসাদ সাহাবীদেরকে গালি দেওয়া না, বরং এদের মূল মাকসাদ গোটা ইসলামকে সন্দেহযুক্ত করা। ইসলাম যেহেতু আমাদের পর্যন্ত এসেছে একটা সূত্র ধরে, সেই সূত্রের নাম সাহাবা, তো তাদেরকে সমালোচিত করার মানে কোরআনকেও সন্দেহযুক্ত করা, হাদিসকেও সন্দেহযুক্ত করা। আরে তুই গালি দিবি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে, আজকে গালি দিবি আমির মুআবিয়াকে যে আমির মুআবিয়া খারাপ, আর 2 দিন পর এই তুই বলবি যে আমির মুআবিয়া যেহেতু ওহী লিখেছে সুতরাং ওহীও খারাপ। আমাদের ভাই মাহমুদ গনবী আপনাদের ময়মনসিংহে এসেও তো আমার মনে পড়ে এই বয়ান করে গিয়েছিল যে আজকে শিখাবে বাল্য বিবাহ মানেই খারাপ, সেটা যেই করুক না কেন। এখন যেমন বাংলাদেশে যেটা নিয়ে আলোচনা হচ্ছে, আমরা তো এখানে বসেছি আজমতে সাহাবা নিয়ে, অথচ শানের রিসালাত আজমতের রিসালাতের উপরই এই বাল্য বিবাহের ইস্যু দিয়ে বড় বড় ব্যক্তি পর্যন্ত বেয়াদবির হিম্মত দেখিয়ে দিচ্ছে। তো যে প্রসঙ্গে বলছিলাম, তিনি আলোচনা করেছিলেন যে আপনি আজকে বেয়াদবি করছেন বা দেখাচ্ছেন যে বাল্যবিবাহ খারাপ অথবা জিহাদ মানেই খারাপ ইত্যাদি ইত্যাদি। যদি আপনাকে এটার ব্যাপারে একমত করতে পারে যে ইসলাম মানেই শান্তির ধর্ম, যুদ্ধ ইসলামে নাই, জিহাদ এগুলো ইসলামে নাই, 2 দিন পর আপনাকে বলবে আরে এই খারাপ কাজটাই তো তোর নবী করেছিল। তো 20টা আনেই এভাবে, প্রথমে আপনাকে বলবে আমির মুআবিয়া খারাপ, 1 বছর পর আপনাকে বলবে জানি সেই কোরআন কার কলমে এসেছে, আল্লাহ নবী বিভিন্ন রাজা বাদশার কাছে চিঠি পাঠিয়েছে, সেগুলো কে লিখেছে। তাহলে আঘাতটা দিন শেষে কোথায় গিয়ে পড়ছে? তো সাহাবায়ে কেরামের ইজ্জত হেফাজতের চাইতে গুরুত্বপূর্ণ কাজ কি হতে পারে? সাহাবায়ে কেরামের ইজ্জত হেফাজতে না থাকলে শান রিসালাতও হেফাজতে থাকবে না, সাহাবায়ে কেরামের ইজ্জত হেফাজতে না থাকলে ইসলামের কিছুই বাকি থাকবে না। তো সাংগঠনিকভাবে এই কাজটা বাংলাদেশে বাকি ছিল। তো যার কারণে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে আজমতে সাহাবার কেন প্রয়োজন পড়লো? সহজ জবাব, সাহাবা বিদ্বেষীদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যে ময়দান শুধু তোদের না, ময়দান আমাদেরও আছে। ওরা জিলহজ মাসে 18ই জিলহজ এই বছর এই চলতি মানে এখন তো মহররম শুরু হলো 1446, তো 1445 হিজরি জিলহজ মাসের 18 তারিখ, জুনের সম্ভবত 25 তারিখ ঢাকা প্রেস ক্লাবে শিয়াদের ঈদটা পর্যন্ত পালন করলো। কোন ঈদ? ঈদে গাদির হুম। আগে তো বাংলাদেশে ঈদ ছিল সর্বসাকুল্যে আমার জানা মতে 4টা, 2টা ঈদ তো সবাই পালন করে, ঈদুল ফিতর, ঈদুল আজহা। 3 নম্বর ঈদ একদল এনেছিল 12ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী। 4 নম্বর ঈদ আরেক দল এনেছিল 27শে রজব, ঈদে মেরাজুন নবী। আর বাংলাদেশে এই বছর 5ম ঈদও চলে এসেছে, আগামীতে হয়তো 6ষ্ঠ 7ম আসবে। 5ম ঈদের নাম হলো ঈদে গাদির হুম, বা সংক্ষেপে বলে ঈদে হুম। এটা এই বছর পালন করেছে ঢাকা প্রেস ক্লাবে, মানে রাজধানীর প্রাণকেন্দ্রে। তো কোনো কিছু রাজধানীতে করা, কলিজার মধ্যে করা মানে গোটা শরীরের মধ্যেই তো তার ধাক্কা লাগা। এবং সেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু শানে গোস্তাখি হয়েছে, যেটা নিয়ে আমরা প্রতিবাদ করেছি এবং আমাদের প্রতিবাদের জবাবে ভুল পর্যন্ত স্বীকার করেছে। এবং একজনেরটা তো ভাইরাল হয়েছে, বাকিদেরটা ভাইরাল হয়নি। প্রচুর বেয়াদবি ওই দিন হয়েছে আল্লাহ নবীর সাহাবীদের শানে। ঈদে গাদিরে খুমটা এসেছেই মূলত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পচানোর জন্য, যে একই দিনে ওসমানেরও শাহাদাত, আবার একই দিনে আল্লাহ নবী সে আহলে বাইত সংক্রান্ত একটা হাদিসও বলেছেন গাদির খুম নামক জায়গায় গিয়ে। তো একটা হাদিসকে হাইলাইট করে, একটাকে
ফেতনাকে ব্যানার বানিয়ে মৌলিকভাবে ওমর বলেন, ওসমান বলেন, আবু বকর বলেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে আঘাত দেওয়ার জন্য অনেক সময় ব্যানার লাগে কাজ করতে। এখন ব্যানার এক একজনের এক এক রকম হয়। কখনো দেখবেন মুক্তিযুদ্ধের চেতনা, কখনো দেখবেন দেশপ্রেম, কখনো দেখবেন এই সেই। তো জিনিসগুলো তো ভালো, কিন্তু এর ব্যানার লাগিয়ে যদি কাজ করে কালো, তাহলে তো মুশকিল হবেই। তো এখন সাহাবা বিদ্বেষী যদি কেউ ডাইরেক্ট প্রকাশিত হয় উম্মার সামনে, উম্মা তো আর ওরে আস্ত রাখবে না, একেবারে জানে মেরে ফেলবে। এজন্য ব্যানার লাগায় হুব্বে আলী বগজে মুআবিয়া। বাইরে দাঁত থাকবে হাতির দাঁতের মতো, বাইরের দাঁত হলো আলীর মহাব্বত, হাসানের মহাব্বত, হুসাইনের মহাব্বত, ফাতিমার মহাব্বত রাদিয়াল্লাহু আনহুম আনহুন্না আজমাইন। আর ভেতরের মূল মাকসাদ থাকবে আল্লাহ নবীর বাকি সাহাবীদের নফরত। তো এখনো ইরানের মতো এত সাহস তো হয় নাই রাস্তাঘাটে লিখে রাখবে লানত আবু বকরের উপর, লানত ওমরের উপর, লানত ওসমানের উপর, নাউযুবিল্লাহ। ওরা বায়াত নেয়, বায়াত। আমাদের পীর সাহেবরা বায়াত নেয় না, ওরা একজনের থেকে বায়াত নেয়। বায়াত নেওয়ার সময় এই তিন খলিফারে গালিগালাজ, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গালিগালাজ, এগুলো না করলে বায়াতই পরিপূর্ণ হয় না। তো বাংলাদেশে ওই নীরব আন্দোলন চলছে, এবং এটা যে চলছে এই খবরই আমাদের নাই। আমি উদাহরণ হিসাবে বলি, ইসকনের নাম কবে শুনেছেন আপনারা? বেশি থেকে বেশি 4 বছর, 5 বছর, আরো বেশি হলে 7-8 বছর। তার আগে তো শোনেন নাই। কখন শুনেছেন? যখন শুনেছেন এটা শুনতে পেয়েছেন হায় রে গোটা দেশে তারা ছড়িয়ে গিয়েছে, রাষ্ট্রের মূল অনেক কিছু তাদের নিয়ন্ত্রণে চলে গিয়েছে। তো আমি যদি বলি বাংলাদেশে শিয়া কয়টা আছে বলেন তো, এবং শিয়া দ্বারা প্রভাবিত লোক কয়জন আছে বলেন তো? বলতে পারবেন না। বলবেন হুজুর ডজন খানেক, 100 খানেক, 1000 খানেক। এমন একদিন টনক নড়বে যেদিন হয়তো করার কিছুই থাকবে না। এজন্য ফিতনা অঙ্কুরে থাকতেই সেটাকে বিনাশ করা সহজ। গোলাম আহমদ কাদিয়ানি যখন সিরেফ একজন ব্যক্তি ছিল, একজন ব্যক্তি, ওই সময়ে যদি এই ফিতনাকে নির্মূল করা হতো, আজকে বাংলার জমিনে খাতমে নবুয়ত হেফাজতের জন্য জান দেওয়া লাগতো না। এই যে চলতি বছর ওরা 100তম বার্ষিকী পালন করবে, ইজতেমা করবে, এটার জন্য আমাদের এত ফিকির করা লাগতো না। আরে পাকিস্তানের জমিন সহ পৃথিবীর অনেক জায়গায় ওদেরকে কাফের ঘোষণা করানোর জন্য এত সাধনা করা লাগতো না, যদি ফিতনাকে অঙ্কুরে বিনাশ করা হতো। তো যে কোনো জিনিস যখন ছোট থাকে নিধন করা সহজ, যখন বড় হয়ে যায় নিধন করা কঠিন। তো এটা হলো 1 নম্বর পয়েন্ট। তবে এটা মূল পয়েন্ট না, আজমতে সাহাবা প্রতিষ্ঠিত হওয়ার মূল পয়েন্ট না। কেন? যদি এমন হতো বাংলাদেশে একজন সাহাবা বিদ্বেষীও নাই, তবু আমরা আজমতে সাহাবা করতাম। কেন? আমাদের আমিরে মোহতারাম প্রায় সময় দুটো কথা বলেন। এর মধ্যে একটা কথা হলো যে আমাদের মূল কাজটাই হলো ইসবাতি পেহলোর কাজ, ইতিবাচক পন্থার কাজ, দাওয়াতের কাজ। হযরত মাওলানা আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ কিন্তু বয়ানের মধ্যে এই পয়েন্টটা বারবার টেনেছেন যে আন্দোলন সংগ্রাম তো বহুত করলাম, সভা সমাবেশ তো বহুত করলাম, একটা প্ল্যাটফর্ম থাকা দরকার, ইলম এবং দাওয়াতকে নিয়ে চলবে। রাজনৈতিক এজেন্ডাও নাই স্বাভাবিকভাবে। ইসলামী রাজনীতি যদি বলেন খেলাফতের রাশেদার স্বপ্ন, সেটা তো সবার ভেতরে আছে। তবে প্রচলিত সিস্টেমে রাজনীতি বলতে যা বোঝায় আর কি, এগুলোর কোনো নামগন্ধ ভেতরে নাই। তবে মূল মাকসাদ একটা দাওয়াতকে ব্যাপক থেকে ব্যাপকতর করে দেওয়া। দারুল উলুম দেওবন্দ কওমি মাদ্রাসা ছিলই, তাহলে ইলিয়াস রহমতুল্লাহ আলাইকে দাওয়াত ও তাবলীগের মেহনত কেন চালু করতে হলো? আরে মানুষকে ধরে মাদ্রাসায় ভর্তি করালেই তো হয়ে যায়। আলাদা করে আপনার জামাত বানিয়ে ঘরে ঘরে গিয়ে দাওয়াত পৌঁছানোর দরকার কি? ওখানে যে দরকার ছিল এখানেও একই দরকার। সবাই ভাই মাদ্রাসায় আসবে না, সবাই মাদ্রাসায় এসে একাডেমিক শিক্ষা নিয়ে সাহাবায়ে কেরামের আদর্শের ব্যাপারে নলেজ হাসিল করবে না। মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে সাহাবায়ে কেরামের আদর্শ আমাদের পৌঁছে দিতে হবে। আজকে আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, সবার কথা রাখেন যে আবু বকরের জীবনী থেকে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু জীবনী থেকে আপনি রাজনৈতিক শিক্ষা, অর্থনৈতিক শিক্ষা, বিচার আচারের শিক্ষা, ইসলামের মৌলিক শিক্ষাগুলো পয়েন্ট ধরে ধরে বলেন তো, আমি পারবো না। যদি বলা হয় খুলাফায়ে রাশেদিনের আদর্শের আলোকে আজকে যদি বাংলার জমিন ইসলাম কায়েম হয়, আজ এই 2024-এর 11 জুলাই আজকে যদি ইসলাম কায়েম হয়, আপনার মডেল কি হবে? আপনার মডেল তো আর আব্রাহাম লিঙ্কনের মডেল হবে না, মাও সেতুংয়ের মডেল হবে না, কার্ল মার্কস লেনিনের মডেল হবে না। কিসের মডেল হবে? খেলাফতে রাশেদার মডেল। রাজনীতি তাদের মতো, অর্থনীতি সেই বাইতুল মাল কেন্দ্রিক অর্থনীতির মতো। আমার কি এলেম আছে রে ভাই? আমাকে যদি বলা হয় আপনি ওই অঞ্চলের গভর্নর, ওই অঞ্চলের প্রশাসক, অমুক কোর্টের বিচারক, আমার তো জ্ঞানই নাই।
যে এই ক্ষেত্রে খোলাফায়ে রাশেদিন কিভাবে কাজগুলো হ্যান্ডেল করেছেন, কিভাবে বিচার করেছেন। তো আমরা যারা নিজেদেরকে জ্ঞানী বলি বা মনে করি, মানে নামের আগে মাওলানা লিখি, মাওলানা মানে আমাদের অভিভাবক, মানে নিজেদেরকে গোটা জাতির অভিভাবক বলে পরিচয় দেই, আমাদের যদি হালত এমন হয় যে আজকে ইসলাম কায়েম হলে কিতাব নিয়ে বসতে হবে, ভাই একটু সময় দেন, আমার 1 মাস টাইম দেন, একটু মুতালাহা করে নেই, দেখি কি কি আদর্শ আছে। আর আগ থেকে তো পড়ে আসি নাই, মুতালাহা করতে গেলে আবার জগা খিচুড়ি পাকিয়ে যাওয়ার একটা ভয় আছে। কারণ বাংলাদেশে যতগুলো নাস্তিক বেঈমান ইসলাম নিয়ে বেয়াদবি করে, সবগুলো দেখবেন ভালোই পড়াশোনা করে। মূর্খ লোকদের মধ্যে এই টাইপের ইসলাম বিদ্বেষী কম, এগুলো জানতে জানতে জানোয়ার হয়ে গিয়েছে। জানতে জানতে হওয়া দরকার ছিল জ্ঞানী, জানতে জানতে হয়ে গিয়েছে জানোয়ার। আজকাল যখন বেশি পড়ার কথা বলে না, যে আসো সবাই পড়ালেখা করো, অনেক বড় জ্ঞানী হও, আমার ভয় লাগে, বাস্তবে ভয় লাগে। আমি হুজুরদের পরিবেশের কথা বলছি না, বাইরের পরিবেশ। আপনি দেখবেন ঢাকা শহরে ওই ট্রাক না বাসের মতো করে একটা জিনিস নিয়ে এলাকায় এলাকায় বই দিয়ে আসে, পাঠাগার। মানে এখান থেকে 1 সপ্তাহে বই নেবেন, পড়বেন, পরের সপ্তাহে পৌঁছে দিবেন। এই বইগুলো পড়লে কি হবে, আপনি নাকি আলোকিত হবেন। আপনি দেখেন সেখানে কি কি বই আছে, গিয়ে দেখবেন হুমায়ুন আহমেদের বই সবচাইতে বেশি, হুমায়ুন আজাদের বই, রবীন্দ্রনাথের বই, সম্রাট মজুমদারের বই, শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বই। আচ্ছা, এগুলো পড়ে আলোকিত হবেন, সেই আলো আবার কোন আলো রে ভাই? এই আলো কি ওমরের মতো আলো, না আবু বকরের মতো আলো, আলীর মতো আলো, না ওসমানের মতো আলো রাদিয়াল্লাহু আনহুম আজমাইন? তার মানে আলোর নামে যা ঢুকাচ্ছে সেটাকে আলো বলা আসলে সাজে না। আবার যারা ধর্ম নিয়ে পড়াশোনা করে, দেখবেন আরবি তো পারে না, উর্দুও তো পারে না, পরে ইংলিশ থেকে বা বাংলা থেকে। আর ইংলিশ আর বাংলার যে অবস্থা, নাউজুবিল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ আপনারাই বলে নিয়েন। এই বাংলাদেশেও আপনি যদি রাসূলের সিরাত নিয়েও পড়তে বসেন, এমন কিতাব বেশি পাবেন যেগুলো পড়লে আল্লাহ রাসূলের ব্যাপারে নেগেটিভ ধারণা তৈরি হবে। তো এই যদি হয় বাস্তবতা, পরে পড়তে 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 সংশয়বাদী হয়ে যায়। প্রথমে হয় সংশয়বাদী, পরে হয় নাস্তিক। ডাইরেক্ট নাস্তিক হয় না, ধাপে ধাপে হয় নাস্তিক। তো এটাই হলো এই সমাজের তিক্ত বাস্তবতা। তা মানুষের কথা রাখেন, আমাদেরই যদি হয় অবস্থা, তাহলে ইসলাম কায়েম করলেন ভালো কথা, কিন্তু আদর্শ কি হবে আপনার? তো আমাদের বড় দুঃখ লাগে, বড় দুঃখ লাগে যারা বাম রাজনীতি করে, কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, ওদের যা কিছু আছে একেবারে দেখা যায় সব মুখস্থ। চে গুয়েভারা জীবনে বলে যাচ্ছে, অমুক দেশের তমুক দেশের নেতাদের কথা বলে যাচ্ছে। আর আমরা আবেগ আছে, বিচ্ছিন্ন কিছু ঘটনা জানা আছে, কিন্তু আসলে আমাদের কোনো কাঠামো নাই। আর আমাদের নেশাবেরও দুর্বলতা, এটা আসলেই দুর্বলতা। আল্লাহ রসুলের সামাইল নিয়েও আমাদের পড়াশোনা যেমন কম। সামাইল মানে হলো খালক এবং খুলুক, আল্লাহ রসুলের দৈহিক গুণও, আল্লাহ রসুলের চারিত্রিক গুণও। সামাইল নিয়ে আমাদের পড়াশোনা একেবারেই কম। দাওরায়ে হাদিসে গেলে শুধু এক সামাইলে তিরমিজি, ছোট্ট কিতাব। আর এছাড়া সাহাবায়ে কেরামের সামাইল নিয়ে তো পড়াশোনা নাই। তো বহুত কিছু জানতে জানতে মূল কিছু জানাই বাকি থাকে। তা আমাদের সবচাইতে বড় মাকসাদি হলো এটা। আমিও বলছি, আমার পরে আমির সাহেব দেখবেন একই কথাই উচ্চারণ করছেন, যে আমাদের মূল মাকসাদি এটা, এই ইলম, এই দাওয়াত প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া। আরে আমার সংগঠনে কে আসলো না দেখার বিষয় না, এমনকি আমাদের নাম হলো কি নাম হলো না বিষয় না, কিন্তু এই জাতি যদি আজমতে সাহাবার ব্যাপারে সচেতন হয়ে যায়, আলহামদুলিল্লাহ আমরা মনে করি কামিয়াব। আল্লাহ শুকরিয়া, হাজারবার শুকরিয়া, লক্ষ কোটিবার শুকরিয়া। এই 1 মুহররম মাসে আমার নজরে এসেছে, আমি বলবো না, বাংলাদেশের কয়েকটা মাদ্রাসা এবং কয়েকটা সংগঠন তারা আজমতে সাহাবা সম্মেলন ব্যানারে নিজেরা অনুষ্ঠান করছে। এবং এই ব্যানারে ইতিপূর্বে করেছে বলে আমার কাছে কোনো তথ্য নাই, আমি খোঁজ নিয়েছি। ইতিপূর্বে করেছে বলে তথ্য নাই, তার মানে এটাই সফলতা। আরে আমার সংগঠনের ব্যানারে হতে হবে জরুরি না, কিন্তু আজমতে সাহাবা এই জিনিসটা জরুরি। আরে আমি আলী হাসান ওসামাই কি, আমরাই কি, আমরা সবাই কোরবান হয়ে গেলাম, কারো কোনো নাম না হলো সমস্যা নাই, কিন্তু সাহাবায়ে কেরামের মহব্বত এবং আজমত যদি সবার দিলে ঢুকে যায়, আর কিছু লাগবে না। তো এটাই সফলতা। তো আমরা চাচ্ছি এটা। আমরা বাংলাদেশের একটা হালত দেখেছি ইতিপূর্বে, যেটা ধরে এমন ধরে শেষ করে ছাড়ে, আর যেটা ছাড়ে এমন ছাড়ে, নামগন্ধ নেয় না। আমি যেহেতু আগে লেখালেখির জগতে ছিলাম, পরে এসেছি বয়ানের জগতে। আগের কয়েকটা উদাহরণ বলি। মনে করেন ডক্টর আলী সাল্লাবি, বড় একজন ইতিহাসবিদ, বড় লেখক। এখন থেকে 1 যুগ আগেও বাংলাদেশে কয়জন মানুষ তারা চিন্তা আল্লাহ ভালো জানে। আমার এখনো মনে পড়ে সেই ছাত্র জামানায়, সম্ভবত কাফিয়া পড়ি ওই সময়, ডক্টর আলী সাল্লাবের 2টো কিতাব নিয়ে আসলাম।
আমাদের উস্তাদরাই বললেন, মাকতাবুল আজহার থেকে কিনে আনলাম। বললেন এইটা কি কিতাব, এইটা কি লেখক, না আমি তো শুনি নাই, এই কিতাব কেন এনেছো? এর চাইতে আবুল হাসান আলী আন-নাদওয়ির কোনো কিতাব আনতা, অন্য কোনো বুজুর্গের কোনো কিতাব আনতা। পরবর্তীতে বাংলাদেশের একটা প্রকাশনী অনুবাদ শুরু করলো, ডক্টর আলী সাল্লাবির বইয়ের অনুবাদ, সম্ভবত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনী। এক প্রকাশনীকে দেখে আরেক প্রকাশনী শুরু করলো। এবার দুই দলে মারপিট শুরু হলো। এরা বললো আমরা লেখক থেকে অনুমতি এনেছি, তোরা ছাপবি কেন? এরা বললো না, আমরাও তো অনুমতি এনেছি, তোরা আগে ছাপলি কিভাবে? লাস্টে দেখা গেল সবাইরই অনুমতি দেয়, যেই অনুমতি চায়। তো দুই দলের মারপিটের মধ্যে 3 নম্বর আরেক প্রকাশনী ছাপলো। তাদের দেখা দেখি 4 নম্বর। ছাপতে ছাপতে এখন যে কত ডজন প্রকাশনী তারে ধরেছে আল্লাহ ভালো জানে। একইভাবে আর রাহিকুল মাকতুম, একটা কিতাবের নাম আপনারা শোনার কথা, কিতাব কোন মানে সে আলোচনায় না যাই, এর অনুবাদ আমার জানা মতে 50-এর উপরে আছে। তো সিরাতের কি আর কিতাব নাই দুনিয়ায়? বহুত আছে, ওগুলো ছাপেন, ওগুলো অনুবাদ করেন। কিন্তু না হুজুর, এটা সেল ভালো, এটার বিক্রি ভালো। মানে কি, একজন যেটারে ধরে আগে খবর নাই, কিন্তু একজন যখন ধরলো আর অন্যরা দেখলো সে সফল, সে এগিয়ে গিয়েছে, তখন এটার লোকের আর কোনো অভাব পড়ে না। এটা আমাদের তিক্ত বাস্তবতা। যেদিকে যায় এমন যাওয়া যায়। এখন থেকে 5-7 বছর আগে, 2017-18, তখন বাংলাদেশে বই বিক্রি এত বেড়ে গিয়েছে, বাংলাদেশের ইতিহাসে নাই ইসলামী অঙ্গনে। যেমন আমি যদি আর উদাহরণ দিয়ে বলি, প্যারাডক্সিক্যাল সাজিদ এবং এই জাতীয় কয়েকটা বই, মানে যেগুলো নাস্তিকদের সংশয়ের খণ্ডনে লিখিত, এর কয়েকটা বইয়ের তো আমি ওই সময় সম্পাদকও ছিলাম, শরীর সম্পাদক। ওই সময় দেখা গেল এই বিষয়ে, মানে নাস্তিকদের সংশয়ের জবাবে যারাই বই লিখছে, তারিফ আজাদি হোক, আসিফ আদনানি হোক, শামসুল আরিফিন শক্তি হোক, আরও যারা আছে, যেই বই লিখছে বই বের হতে দেরি, বেস্ট সেলার হতে দেরি না, রকমারি তো একেবারে সবার উপরে শীর্ষে যেতে দেরি না। এই 2024-এ এখন দেখবেন এই বইগুলো ভাতি পায় না। মানে এখনো নতুন নতুন বই প্রত্যেক বছর বের হচ্ছে। আপনারাও জানেন না যে এখন কি কি বই বের হচ্ছে, কারা কারা লিখছে। মানে কি, এক এক সময় এক একটার মার্কেট থাকে। ওয়াজের ময়দানেও দেখবেন এক এক সময় এক একটা নিয়ে পাবলিক নাচতে থাকে, কখনো এটা কখনো সেটা, এবং যেদিকে পড়ে আয়ের এমনভাবে ঝাঁপিয়ে পড়ে, হিজড়া বলেন, মহিলা বলেন, বাচ্চা বলেন, গাছের আগায় বলেন, আর পুকুরের মধ্যে অর্ধেক ডুবে থাকা বলেন, মানে সবাই সেদিকে ছুটতে থাকে। তো এখান থেকে আমার একটা অভিজ্ঞতা হলো যে ইদা দাখালা দাখালা কুল্লু, ইদা খারাজা খারাজা কুল্লু। কিসের মতো উদাহরণটা দিতে আমার এই আম্মজমা একটু লজ্জা লাগছে আর কি। কাদাকারিল হিমার ইদা দাখালা দাখালা কুল্লুহু, ইদা খারাজা খারাজা কুল্লুহু। এই প্রবাদ আমরা শুনেছি আর কি। ঢুকলে পুরা ঢোকা ঢোকে, বের হলে পুরা বের হওয়া বের হয়। তো আমাদের একটা ধারণা, আজমতে সাহাবা নিয়ে যে জাগরণ শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ, আমরাও আসলে জানতাম না কি জাগরণ হবে। আল্লাহর কসম, জাগরণের জন্য কাজ করি নাই। প্রথম বৈঠক তো হুজুরের বাসায়, সেই ছাদের উপরে এক বাসার মধ্যে আমরা কয়েকজন মিলে বৈঠক করলাম। কে কবুল করবে, কে করবে না, কোনো কিছু মাথায় নাই। মানুষ ভালো নজরে নিবে নাকি নিবে না, তাও চিন্তা নাই। আর আগ থেকে আমার যেহেতু সাংগঠনিক কোনো ট্যাগ নাই, তো আমার সব মহলে কাজ করা সহজ। সাংগঠনিক ট্যাগ লাগলে আপনি সংকীর্ণ হয়ে গেলেন, সব মহলে আপনার কাজ করা সহজ হবে না। পরবর্তীতে আমাকে অনেকে বিভিন্নভাবে বিভিন্ন কিছু বোঝাতে লাগলো। আমার কাছে এসে আমার একভাবে বোঝায়, হুজুরের কাছে গিয়ে হুজুরকে আরেকভাবে বোঝায়, অন্যদেরকে গিয়ে অন্যদেরকে আরেকভাবে বোঝায়। আবার একই লোক দেখা যায় দুইজনের কাছে গিয়ে দুই রূপ দেখায়। আমার কাছে এসে আমার প্রশংসা করে আমাকে সরিয়ে দিতে চায়, হুজুরের কাছে গিয়ে হুজুরের প্রশংসা করে আমার থেকে দূরে সরাতে চায়। বহুত রকম হালত। তো চিন্তা কি হবে না হবে। তো প্রথম দিন হুজুর একটা কথা বলে দিয়েছিলেন, আমার এখনো কথাটা কানে বাজে, যে আল্লাহর রাসূল আল্লাহর কাছে 3টা দোয়া করেছিলেন, আল্লাহ 2টা দোয়া কবুল করেছেন, একটা করেন নাই। যেই দোয়াটা কবুল করেন নাই সেটা হলো যে উম্মত এক হয়ে যাবে, উম্মতের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না, বিবাদ থাকবে না, বিসংবাদ থাকবে না, সবাই জামাআতুন ওয়াহিদা, উম্মাতুন ওয়াহিদা, এটা হবে। এটা আল্লাহর নবীর এই দোয়া আল্লাহ কবুল করেন নাই। তার মানে ইউযীকা বা'দহুম বা'সা বা'দ, এক দলকে আরেক দলের বিভিন্ন আঘাতের স্বাদ আল্লাহ আস্বাদন করাবেন। এই কথাটা হাদিস তো আগেই পড়েছি, প্রত্যেকবার আমার মাথায় কাজ করে। কেউ কবুল করলো আলহামদুলিল্লাহ, না করলো আলহামদুলিল্লাহ। দুঃখজনকভাবে আমরা আজমতে সাহাবা কাজ শুরু করার পর প্রায় 2 মাস হতে চললো, এখনো পর্যন্ত আমরা কোনো নাস্তিক বেঈমানের দ্বারা আলহামদুলিল্লাহ এখনো বাধার শিকার হই নাই। যত বাধার শিকার হয়েছে আমার মতো লেবাসের মানুষের দ্বারা। এবং যেই মানুষগুলোর দরকার ছিল আরো বেশি এগিয়ে আসা, কিন্তু সেই মানুষগুলোই বাধা দিচ্ছে। কেন? যে আজমতে সাহাবার সাথে নফরত না, আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম নিয়ে কাজ হোক এটা অপছন্দ না। কিন্তু কেন? মূল কারণটা হলো যে আমরা থাকতে তারা কেন কাজ করবে, আমাদের চাইতে তারা কেন এগিয়ে যাবে। এভাবে যদি এগোতে থাকে
আমাদের কি হবে আগামীতে, এই চিন্তাগুলোকে কাজ করে এভাবে হচ্ছে। এই যে হুজুর আব্দুল কাইয়ুম সাহেব হাফিজাহুল্লাহ, তিনি কিন্তু এই মূলনীতিটাও কথার মধ্যে বলে দিয়েছেন যে সবাইরে নিয়ে গোলালু বানাতে হবে জরুরি না, আপনি একজনকে নিয়ে কাজ করতে থাকেন না, আরে কাজ তো আল্লাহর জন্য। এবং আমির সাহেবও আজকে এই বাস্তবতাটা আমাদেরকে বলেছেন যে আজমতে সাহাবাই উসামা খবরদার কাউরে জোর করে ঢোকাবা না, তাশকিল করে ঢোকানোর জিনিস না এটা। যে নিজের থেকে স্বতঃস্ফূর্ত কাজ করতে চায় তাকে দিয়ে কাজ করবা, কিন্তু জোর করে কাউকে ঢোকাবা না, এতে আজমতে সাহাবার শান থাকবে না। তা আমাদের আজমতে সাহাবার মূল মাকসাদই হলো ইলম এবং দাওয়াতটা সবার নিকটে পৌঁছে দেওয়া। অনেকে ভাবে শুরু থেকে যে অমুক দলকে দমানোর জন্য তমুক দলকে দমানোর জন্য তারা সংগঠন করলো কিনা, সরকার এজেন্সি তাদেরকে টাকা দিয়ে পালছে কিনা অমুক আর তমুককে দমানোর জন্য। তো এখন তো প্রকাশ্যে যেহেতু আপনারা যারা আছেন তো আছেনই, মিডিয়াও তো কথাগুলো যাবে, আল্লাহর কসম আল্লাহ সাক্ষী, পয়সা দেওয়া তো দূরের কথা, নিজেদেরগুলো দিয়েই তো কুলবাচ্ছি না। এই যে 3 আগস্ট জাতীয় আজমতে সাহাবা কনফারেন্স হবে, বাজেট হয়েছে 10 লক্ষ টাকা, বেশি না 10 লক্ষ টাকা, যার বড় একটা অংশ হলো উপস্থিতদের মেহমানদারি করার জন্য। যদি মেহমানদারি বাদ দেই তাহলে হলো এখান থেকে হয়তো 3 লাখ টাকা বা 4 লাখ টাকা এখান থেকে কমে আসবে। কিন্তু মানুষ এত দূর দূরান্ত থেকে যাবে, আপনারা ধরেন ময়মনসিংহ থেকে গেলেন, কেউ নেত্রকোনা থেকে গেল, তো আপনাদেরকে কিছুই মেহমানদারি করাতে পারবো না, এটা নিজেদের জন্য একটা অপরাধ বোধের বিষয়। তো একটু নাস্তা একটু খাবার দাবার এটার আয়োজন। তো এই যে 10 লাখ টাকা শুনতে যেমনই মনে হোক, পরিমাণটা কিন্তু ছোট না। অনেকের জীবন কেটে যায় 10 লাখ টাকা জমা করতে। এই 10 লাখ টাকা কিভাবে একত্র করা হবে, হুজুর প্রথম দিন বলেছেন হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ থাকতে আর কিসের চিন্তা। তো ইখলাসের উপর তাওয়াক্কুলের উপর বলে দিয়েছেন, বেশ চলছে। এখন পর্যন্ত যতগুলো আয়োজন হয়েছে সবগুলো আমির সাহেবের পকেটের পয়সা, অমুকের পকেটের পয়সা, তমুকের পকেটের পয়সা, মানে যারা কাজ করছে নিজেদের পকেটের পয়সা দিয়ে। তো একদিকে পয়সাও যাবে আর একদিকে গালিও শুনতে হবে সরকার নাকি টাকা পয়সা দিচ্ছে। তো সেগুলো কার অ্যাকাউন্টে যাচ্ছে রে ভাই? আপনাদের কারো অ্যাকাউন্টে ভুলে গেলে পৌঁছে দিয়ে আমাদেরকে। সরকার যেমন মাঝে মধ্যে বলে বাংলাদেশে সবাইকে মোবাইল দিয়েছি, বলে না গর্বের সাথে যে এই দেশে সবাই মোবাইল কিভাবে পেয়েছে? আমাদের মাধ্যমে। আমি তখন টেনশনে পড়ি, আমার মোবাইলটা কে মেরে দিল রে? আমি তো একটা মোবাইলও পেলাম না, সব আমার কষ্ট করে কিনতে হয়েছে। তো কোন নেতা, কোন খেতা, কোন পাতি নেতা, কোন কঞ্চি নেতা আমার মোবাইলটা মেরে দিয়েছে? তো ডায়লগ দিতে তো অনেক কিছু দেওয়া যায়, তবে বাস্তবতা মুশকিলই বটে। 3 নম্বর পয়েন্ট, আপনারা যারা আজমতে সাহাবাকে ভালোবাসছেন, আপনাদের ভেতরে একটা কৌতূহল থাকার কথা যে আপনারা কি কাজ করবেন। এটা আমি এখানে প্রশ্নেরও সম্মুখীন হয়েছে, আমাকে বলেছে এই বিষয়ে কিছু কথা বলেন যে কি কাজ করা হবে। 1 নম্বরে আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান মেহমান আমাদের শেখ ও মুর্শিদ আরেফ বিল্লাহ হযরত মাওলানা আব্দুল হক মোমেন শাহী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ হযরত এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে হুজুর মূল্যবান আলোচনা করবেন ইনশাআল্লাহ। তো আমাদের প্রত্যেকের মৌলিক কয়েকটা কাজ আছে। এর মধ্যে 1 নম্বর কাজ হলো আমরা ইলম এবং দাওয়াতকে খুব বেশি ব্যাপক করব। এখানে যেহেতু তালিবুল ইলম বেশি, আমি প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ রাখবো আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, নেশাবে থাকুক বা না থাকুক, আপনারা আপনাদের মুরব্বী এবং যাদেরকে আপনারা ইলমের ক্ষেত্রে তালিমের ক্ষেত্রে মুরব্বী হিসাবে যাদের থেকে পরামর্শ নেন, প্রত্যেকে মুরব্বী উস্তাদদের সাথে পরামর্শ করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের জীবনী সম্পর্কে জানার জন্য আলাদা করে পড়াশোনা করবেন, আলাদা করে মোতালা করবেন। এটা আপনাদের মৌলিক সাবজেক্ট হবে। নির্বাহী বৈঠকে হুজুর বারবার কথা বলেন যে পড়াশোনা করা লাগবে, কে কি পদে আছেন বিষয় না, কিন্তু সাহাবায়ে কেরাম সম্পর্কে জানতে হবে। যার ইলম যত বেশি হবে আশা করা যায় তার আমলও তত বেশি হবে। বাবুন আল ইলমু ক্বাবলা আল আমাল, সহিহ বুখারীতে এই শিরোনামে তো অধ্যায় আছে। ইলম আমলের আগে, ইলম যত সুন্দর আমল তত সুন্দর, ইলমে যত ভেজাল আমলেও তত ভেজাল। তো এই কারণে আমি প্রত্যেক তালিবুল ইলমের কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো আপনারা প্রত্যেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের জীবনাদর্শকে পড়ার একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হিসাবে গ্রহণ করবেন। নিসাবে আছে কি দেখার বিষয় না, আপনি এটাকে আল মাদ্দাতুল ইদাফিয়া হিসাবে আপনার নিসাব, আপনার মানহাজের অন্তর্ভুক্ত মনে করবেন। পারবেন না সবাই ইনশাআল্লাহ? পারবেন না সবাই ইনশাআল্লাহ? দ্বিতীয় কাজ, সাহাবায়ে কেরামের মহব্বতের দাওয়াত আপনারা ব্যাপক থেকে ব্যাপকতর করে ফেলবেন। এই জামানায় আধুনিক জিনিসের পেছনে ছুটতে ছুটতে অনেক সময় প্রথমে সাহাবায়ে কেরামের পথ থেকে সরে, তারপর 2 দিন পর সাহাবায়ে কেরামের আদর্শের উপর আঙ্গুল তোলে। যেমন আপনি খেলাফতকে ভালোবাসেন, খুব ভালো কথা। গণতন্ত্র রাজতন্ত্রকে ঘৃণা করেন, আরো ভালো কথা। 2 দিন পর আপনি বলে বসলেন আমির মুয়াবিয়াই হলো রাজতন্ত্রের জনক।
নাউযুবিল্লাহি মিন যালিক। যেহেতু এই নামে বই আছে বাজারে, খেলাফত ও মুলুকিয়াত বইয়ের মূল বিষয় তো এটাই, আমির মুআবিয়া এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুকে কলঙ্কিত করা, শিয়া প্রভাবিত ইতিহাস দিয়ে তাদের সামনে আঘাত করা। এমনকি সম্ভবত আমার এখন যতটুকু মনে পড়ে, কারাগারের মধ্যে একদিন কথা প্রসঙ্গে আলোচনা করছিলাম যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সকলে মুজাহিদ ছিলেন। ওই সময় আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই যে কথাটা যে সকলে মুজাহিদ ছিলেন বিল মানাল আম, এটার উপর কারো কোনো ইশকাল, কোনো এতেরাজ, কোনো প্রশ্ন আছে কিনা? তো ওই সময় আমাদের ভাই মাওলানা মাহমুদ গনবী হাফিজাহুল্লাহ তিনি বললেন যে আমার তো প্রশ্ন নাই, কিন্তু কেউ কেউ বলে, মানে অন্যদের ধারণা খণ্ডন করার জন্যই তিনি প্রশ্নটা দাঁড় করাচ্ছেন, যে কেউ কেউ তো বলে যে আর রাহিকুল মাখতুমের মধ্যে ঘটনাটা আছে, যদিও আর রাহিকুল মাখতুম থেকে আমি এটা খুঁজে আলাদা করে দেখিনি, তো যার কারণে আমি ঘটনাটাই উল্লেখ করলাম, রেফারেন্সটাই উল্লেখ করলাম। যার রাহিকুল মাখতুমের মধ্যে নাকি এই ঘটনাটা আছে যে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু উহুদের সেই জিহাদের ময়দানে, তো নারী সাহাবীরা যেখানে ছিলেন সেটার পাহারাদারের জন্য আল্লাহ রাসূল তাকে সেখানে রেখেছিলেন। তো এমন সময় এক দুশমন, এক কাফের এসে ওকে ঝুঁকি মারছে। তো এক নারী সাহাবীর নজরে পড়ে গিয়েছে, তিনি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে বলছেন আপনি যান, আপনি গিয়ে ছুরি দিয়ে তার মোকাবেলা করেন, তরবারি দিয়ে তার মোকাবেলা করেন, তাকে প্রতিহত করেন। তো তিনি নাকি জবাব দিয়েছেন না আমি এগুলো পারি না, মানে জবানের জিহাদ তো পারি, কবিতার জিহাদ, সাহিত্যের জিহাদ তো পারি, তবে এই তরবারির জিহাদ আমি পারি না। এরপর সেই নারী নিজেই তরবারি হাতে নিয়ে বা ছুরি হাতে নিয়ে সেই জালেমের বিরুদ্ধে নেমেছেন এবং তাকে ধরাশায়ী করে দিয়েছেন। তো এমনি তো ঘটনাটা বললে সবাই বলে উঠবে সুবহানাল্লাহ, বাংলাদেশের অনেক বড় একজন পীর সাহেব ওই ঘটনাটা এক আম মজমার মধ্যে বয়ান করেছেন। এরপর বড় এক মুফতি সাহেব গিয়ে তারা পাকড়াও করেছেন আলাদা করে রুমের মধ্যে। আপনি যে ঘটনাটা বললেন কিসের ভিত্তিতে বললেন? তিনি বললেন যে আমি কিতাবে পেয়েছি। মুফতি সাহেব বললেন আমি এটা গ্যারান্টি দিয়ে বলি আপনি কিতাবে পান নাই, বাংলা বইয়ে পেলে পেতে পারেন, বাংলা বইকে আমরা কিতাব বলি না, আপনি কিতাবে পান নাই, এটা হতেই পারে না এই ঘটনা। তিনি বললেন আপনি এতটা মজবুতভাবে কিভাবে বলছেন? পাশ থেকে আরেক হুজুর, উনিও বড় হুজুর, উনি বলেন যে আপনি পীর সাহেবের ধরলেন, এই ঘটনা তো বাংলাদেশে অনেকেই বলে, অনেক বক্তারাই বলে। তো তিনি মুফতি সাহেব জবাব দিলেন অনেকে বলে তো কিসে বলে? বয়ানে বলে? যদি বয়ানে বলে আমরা এটাকে গুরুত্ব দেই না, কারণ এটা আমাদের ইলমের কোনো মানদণ্ড না, কোনো মেয়ার না। এমনকি ইলমি মহলেতে এই কথা প্রসিদ্ধ আছে, একই ব্যক্তির বয়ান, একই ব্যক্তির লেখা দুটো এক পর্যায়ে না। যদি শোনা হয় তিনি বয়ানে বলেছেন কথাটা নরম, যদি বলা হয় তিনি কলমে লিখেছেন কথাটা মজবুত। কারণ আমরাও কথা বলার সময় অনেক পয়েন্ট চলে আসে যেটা হয়তো দুর্বল, কিন্তু লিখতে গেলে আমি যখন সবগুলোর রেফারেন্স যোগ করব অনেক কিছু বাদ যাবে এবং সেটা যে দুর্বল সেটা আমার সামনে চলে আসবে। তো বয়ান এবং তাকরির আর তাহরির দুটোর মধ্যে মৌলিক পার্থক্য আছে। তো তিনি বললেন যদি কোনো বড়র কিতাবে থাকে আপনি কিতাবের হাওয়ালা দেন, বয়ানের কথা বললেন না। তো তখন ঢাকার এক আলেম, নাম বললে আসলে কার ঘটনা কোন দরবারের ঘটনা সবাই বুঝে ফেলবে, এজন্য নাম বলারই দরকার নেই। ঢাকার এক আলেম তিনি তখন হলো সার্চ করে এটা বের করলেন, তারপর গিয়ে বললেন হুজুর আমি পেয়েছি। তো এবার হলো অন্যরা সবাই খুশি, মুফতি সাহেব একটু চিন্তিত যে এটা তো পাওয়ার কথা না, আমিও তো আপত্তি করলাম, তারা খুশি, যাক হাওয়ালা পাওয়া গিয়েছে। এবার তিনি পড়ে শোনালেন আত-তামহিদ, যেটা লিখেছেন ইমাম ইবনে আব্দুল বার আল মালিকি রাহমাতুল্লাহ আলাইহি, প্রসিদ্ধ কিতাব আহলে ইলম সকলে নামের সাথে পরিচিত। তামহিদ কিতাবের হাওয়ালায় তিনি পড়ে শোনালেন এবং পুরো এবারটাও তিনি আমাকে বলেছিলেন যে এই যে ঘটনাটা উল্লেখ করার পর দেওয়া আছে, এই ঘটনাটা হলো মুখতারা ইখতারাআতহু শিয়া লিতান ফি শানি সাহাবা। এই ঘটনাটা হলো একটা বানোয়াট মন গড়া ঘটনা, যেই ঘটনাটা শিয়ারা বানিয়েছে নবীর সাহাবীদের শানে আঘাত করার জন্য, তাদের চরিত্রকে কলঙ্কিত করার জন্য। তো এটা পরে তিনি বলে ওঠেন আলহামদুলিল্লাহ, আর তাদের তো মাথা নত হয়ে গেল, হায় হায় কি হলো। তাহলে দেখা যাচ্ছে যদি এটা রাহিকুল মাকতুমেও থাকে, আমার জানা নাই, যদি এটা থাকেও ওই কারাগারের মধ্যেও, আমার সামনে তো কিতাবও ছিল না, মোবাইলে সার্চ করার সুযোগ ছিল না, আমি গুনবী ভাইকে বলেছিলাম যে আমার দিল এই ঘটনাটা কবুল করে না। এখন রেফারেন্স নাই তাই আমি রেফারেন্স দিতে পারছি না, তবে বের হওয়ার পর আমি ইনশাআল্লাহ এটা নিয়ে আলাদা খোঁজাখুঁজি করব এবং আমার দিল বলে এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। পরবর্তীতে দেখা
দেখা গেল না আসলেই ভুয়া। তাহলে এই যে এভাবে এভাবে ছড়িয়ে যাচ্ছে, বিষাদ সিন্ধু একটা বইয়ের নাম শোনেন নাই? এক সময় বাংলাদেশের রাজত্ব ছিল বিষাদ সিন্ধুর, ওই মকসুদুল মুমিনেরও যেমন এক যুগ গিয়েছে, বিষাদ সিন্ধুরা এক যুগ গিয়েছে। এই বিষাদ সিন্ধু দিয়ে কত হাজার না লক্ষ লক্ষ মানুষের ভেতর সাহাবা বিদ্বেষ ঢুকেছে, হিসাব নাই। আমার সামনে যদি আলিয়া মাদ্রাসার বইগুলো রাখেন, আমি খুলে খুলে পৃষ্ঠা নাম্বার খুলে খুলে দেখিয়ে দিতে পারবো যে এই লাইনের দ্বারা আল্লাহ নবীর সাহাবেদেরকে কলঙ্কিত করা হয়েছে। ভার্সিটির শরিয়া ডিপার্টমেন্টগুলোতে যা পড়ানো হয় বইগুলো এনে দেন আমার সামনে, আমি লাইন ধরে ধরে দেখাতে পারবো যে কিভাবে ওরিয়েন্টালিস্ট প্রাচ্যবিদদের হাওয়ালা দিয়ে দিয়ে আল্লাহ নবীর শানে গোস্তাখি করা হয়েছে। এগুলো নিয়ে স্বতন্ত্র কাজ করার ইচ্ছা আমার আছে, কিন্তু এখন সংগঠন শুরু তো, এখন সংগঠন গোছাতে গোছাতেই তো কুল পাচ্ছি না, আর ইলমে এই কাজগুলো করা তো আরো মুশকিল ব্যাপার। তবে আমার ইচ্ছা আছে, আল্লাহ যদি হায়াত দান করেন, এই বাংলার জমিনে আলিয়ার সিলেবাসেই থাকুক, ভার্সিটির সিলেবাসেই থাকুক, কলেজের সিলেবাসেই থাকুক, স্কুলের সিলেবাসেই থাকুক, এমনকি হাত্তাকে কোন কওমি শিক্ষা বোর্ডের কোন বইয়ের কোন চিপায় চপেও যদি এই জাতীয় কোনো কথা চলে আসে, সেটার বিরুদ্ধে ইলমে প্রতিবাদ করবই করব এবং পরিবর্তন করে ছাড়বই ইনশাআল্লাহ। তো আমাদের কাজ হলো অনেক বড়, অনেক বড়, এবং শুধু দেশব্যাপী না, দুনিয়াব্যাপী। আমরা প্রথম দিনে এটা মজমায় আলোচনা করেছি যে এখন তো আমরা নাম দিচ্ছি জাতীয়, এক সময় হবে আন্তর্জাতিক ইনশাআল্লাহ। কারণ যেই জিনিসের প্রতিষ্ঠা হয় ইখলাস এবং তাকওয়ার উপর, আল্লাহ না থামালে পৃথিবীর কেউ সেটাকে কখনোই থামাতে পারবে না ইনশাআল্লাহ। তো আমরা আমাদের মাকসাদ আগেও ক্লিয়ার রেখেছি, এখনো বলছি যে আমাদের মূল মাকসাদই ইলমটাকে, দাওয়াতটাকে ব্যাপক রাখা। তা আপনাদেরকে দুটো কাজ আমি দিয়ে যাচ্ছি মৌলিকভাবে, এরপর দু একটা কথা বলে আলোচনার ইতি টানবো। এক নম্বর কাজ, সাহাবায়ে কেরামের শানে পর্যাপ্ত জানবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আমি সাধারণ ভাইয়েরা যারা আছেন তাদের জন্য বলছি, বাংলায় আলহামদুলিল্লাহ এখন ভালো কিছু বই অনুবাদ হয়েছে। আমার সাজেশন থাকবে, এটা আমার আলোচনার অংশ না, কথা হিসাবে যেহেতু আসলো, আর আপনাদের অনেকের ইলমের তলব আছে তাই আমি বলে দিচ্ছি। মাওলানা ইসমাইল রেহান, বাংলায় অনেকে ইসমাইল রেহান লেখে, পাকিস্তানের মজবুত আলেমে দ্বীন মাওলানা ইসমাইল রেহান, তার ইতিহাস নিয়ে কাজগুলো অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। আর ডক্টর আলী সাল্লাবির কাজগুলো সুন্দর, তবে এটা অনেকের জন্য জটিল, মানে শুধু রেফারেন্স নির্ভর বই অনেকে পড়তে পারে না, খেই হারিয়ে ফেলে, কয়েক পৃষ্ঠা যাওয়ার পর বিরক্ত লাগে। মাওলানা ইসমাইল রায়হানের যে বইগুলো আছে এগুলো পড়লে আশা করা যায় ইনশাআল্লাহ সাহাবায়ে কেরামের শানে সুন্দর একটা ধারণা তৈরি হবে। আমার নিজের একটা দুঃখ আছে, ছাত্র জামানায় শুনতাম যে ইসলামী ইতিহাস সম্পর্কে জানার সবচাইতে শর্টকাট এবং সুন্দর কিতাবের নাম তারিখে ইসলাম আকবর শাহ নজিবাবাদী। ওই ছাত্র জামানায় পকেটে তো বেশি পয়সা এমনিও থাকে না, নাস্তার টাকা জমিয়ে জমিয়ে কষ্ট করে কিতাবটা কিনলাম। প্রথম খণ্ড পড়লাম, খুব ভালো লাগলো, আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অনেক সুন্দর করে উঠিয়ে এনেছে। দ্বিতীয় খণ্ডে গিয়ে যখন জঙ্গে জামাল আর জঙ্গে সিফিনের ইতিহাসে ঢুকলাম, এই মুশাজারাতে সাহাবার চ্যাপ্টার পড়তে শুরু করলাম, মাথার উপর আসমান ভেঙে পড়লো। অত কিছু তো বুঝি না, অত পড়াশোনাও তখন নাই, কিন্তু দিল কবুল করছিল না যে এখানে পক্ষপাতিত্ব হয়েছে, এক সাহাবীর পক্ষ নিতে গিয়ে আর এক সাহাবীকে পচানো হয়েছে। পরবর্তীতে আমি উস্তাদরে গিয়ে বললাম যে হুজুর, আপনারাও তো ক্লাসের মধ্যে এই কিতাবটাকে সাজেশন দেন, অনেক সুন্দর কিতাব, সন্দেহ নাই, এবং পড়েও অনেক ইস্তেফাদা করার মতো জিনিস আছে, কিন্তু পুরো কিতাবের মধ্যে একটা জায়গায় পড়েও যদি আমার অন্তরে সাহাবাদের প্রতি আলাদা কোনো চিন্তা চেতনা ঢোকে, তাহলে তো এটা আমার ইমানের জন্যই বড় খতরনাক হবে। তা আমরা তো সংগঠন করলাম সেদিন, কিন্তু ফিকির আলহামদুলিল্লাহ বহু আগ থেকে। আমি একাধিকবার, এমনকি মধুপুরের পীর সাহেবের পাশে বসে মাহফিলে পর্যন্ত গোটা জনতার সামনে বলেছি, ওই সময় মিয়ারে হক নিয়ে সেই ঝামেলা চলছিল, অনেকের মনে থাকার কথা, যে একা একা এগুলো আর কত, আমাদের উপর আঘাত আসবে সম্মিলিত, আর প্রতিরোধ করব একা একা, এভাবে আসলে হয় না। আঘাত যেভাবে আসে তার প্রতিঘাত এবং জবাবটাও সেভাবে হতে হয়, যে এই বিষয়ে আলাদা করে সাংগঠনিকভাবে কাজ করা দরকার। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পরিবেশটা করে দিয়েছেন। তা আমার সকলের প্রতি বিনীত আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে আজমতে সাহাবা সংগঠনে আপনি কি করলেন না করলেন এটা মুখ্য বিষয় না, কিন্তু আল্লাহর নবীর সাহাবীদের আজমত রক্ষার জন্য মৃত্যু পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন। এবং যেখানেই সাহাবায়ে কেরামের শানের উপর আঘাত আসবে, সঙ্গে সঙ্গে আপনাকে গর্জে উঠতে হবেই হবে। ওই ঢাকা প্রেস ক্লাবে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু শানে গোস্তাখি হচ্ছিল, আরে এক বক্তা নয় তো গোস্তাখি করছিল, কিন্তু পাবলিক বসে কি করছিল, সেখানেই যদি দাঁড়িয়ে উঠে বলতো, আরে যেই জবান ওমরের বিরুদ্ধে গর্জে ওঠে, ওই জবানকে মুসলমান টেনে ছিঁড়ে ফেলতেও দ্বিধা করে না, একটাবার যদি এভাবে প্রকাশ্যে বলে উঠতো, তাহলে জিন্দগিতে আর কথা বলার হিম্মত করতে পারতো না। আরে আমার উস্তাদ অনেক বড় হতে পারে, আমার পীর অনেক
অনেক বড় হতে পারে, আমার বাপ অনেক বড় হতে পারে, কিন্তু আল্লাহর কসম সাহাবায়ে কেরামের চাইতে কেউ বড় হতে পারে না। আকাবির বলতেও মূলত বোঝায় সাহাবী, তাবে এবং তাবে তাবেই, এই খায়রুল কুরুন, এই 3 প্রজন্ম। তো এখন যদি কেউ নিজের নাম সমাজের মধ্যে আকাবির হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার পরও এই সাহাবী, তাবেই বা তাবে তাবে শানে কখনো কোনো গুস্তাখি করে, উম্মতটাকে কিছুতেই ছেড়ে কথা বলবে না। আজমতে সাহাবাকে জীবনের লক্ষ্য বানিয়ে নেন, মিশন বানিয়ে নেন, ভীষণ বানিয়ে নেন। মৌলিকভাবে এটা ইলমি কাজ, দাওয়াতি কাজ, এটা রাজনৈতিক কাজ না, মাঠে ময়দানে সভা সমাবেশ বয়ান বক্তৃতার কাজ না। তবে এই এলেমে যদি ব্যাপক হয়ে যায়, এলেম যত ছড়াবে আমলও তত ছড়াবে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের আদর্শ যদি সবার ভেতর ঢুকিয়ে দিতে পারেন, আর কি লাগে রে ভাই? এই আর কিছু বলা লাগবে না। এই উম্মত অটো সালাহুদ্দিন আইয়ুবী হবে, এই উম্মত অটো ওমর ইবনুল খাত্তাব হবে, এই উম্মত অটো খালিদ ইবনুল ওয়ালিদ হবে। দিল প্রস্তুত হলে আর কিচ্ছু লাগে না। আবেগ সাময়িক, আবেগ সাময়িক, অতি সাময়িক। ওই যে হুজুর নেত্রকোনার কারগুজারি শোনালেন না, যতই স্লোগান দেন, টিয়ার শেল খাওয়ার পর কি অবস্থা হয় এটা আমাদের চোখের সামনে আছে। জীবনে টিয়ার শেল খাওয়ার অভিজ্ঞতাও আছে, আর এরপরের প্রতিক্রিয়া দেখার অভিজ্ঞতাও আছে। তো সুতরাং শেখ আব্দুল্লাহ আজম রহমতুল্লাহ আলাইহি বলতেন, কেউ যদি আবেগ থেকে ময়দানে আসে, এক আবেগ থেকে আসবে আর এক আবেগ তাকে সরিয়েও দিতে পারে, কিন্তু আকীদা যদি কাউকে ময়দানে আনে, শাহাদাত ছাড়া কোনো জিনিস তাকে ময়দান থেকে সরাতে পারবে না। তাহলে আজমতে সাহাবা ছড়ানোর জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো এখন আমি লাস্ট 2-1টা দাওয়াত দিচ্ছি। 1 নম্বর দাওয়াত হলো, এখানে আপনারা যারা আছেন, যদিও বৃষ্টি এবং প্রতিকূল আবহাওয়ার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে উপস্থিত হতে পারেনি, আমার অনুরোধ থাকবে আপনারা নিজেদের মধ্য থেকে এবং আপনাদের ঘনিষ্ঠজন পরিচিতজনদের মধ্য থেকে অন্তত, বেশি না হলে অন্তত 313 জন মানুষ যাতে জাতীয় আজমতে সাহাবা কনফারেন্সে মোমেন শাহী, নাম খেয়াল রাখেন, ময়মন সিংহ ওটা না, মোমেন শাহী মানে যেখানে চলে মোমিনদের শাহান শাহী, এই মোমেন শাহী থেকে কমাস কম 313, সেই তালুত আলী ইসলামের সঙ্গী, সেই বদরের কাফেলার সঙ্গী, সেই ইমাম মাহদির সঙ্গী, সেই 313 জন অন্তত ঢাকায় শরীক হবেন। পারবেন না ইনশাআল্লাহ? বলবেন হুজুর সেখানে শরীক না হলে কি হলো, আমরা তো ইউটিউবে দেখে নিতে পারবো, ফেসবুকে লাইভ দেখতে পারবো। হ্যাঁ পারবেন, সন্দেহ নাই। সেখানে এলেম বানানোর জন্য যাবেন না। ওই আমাদের হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি, করাচির হযরত, তিনি বলতেন যে আমার কাছে এলেম বাড়াইতে আইসো না, আমল শিখতে আসো। এলেম তো আমাদের কাছে বহুত আছে, এলেম বাড়াইতে আমার কাছে এসো না। তো ঢাকা যাওয়ার দাওয়াত আমি এজন্য দিচ্ছি না যে সেখানে গিয়ে নতুন নতুন এলেম শিখবেন যেটা আপনারা মোমেন শাহী থেকে শিখতে পারবেন না, বরং এজন্য দিচ্ছি সাহাবা বিদ্বেষীদের সামনে একটা বার্তা রাখতে চাই আমরা, যে ময়দান তোদের জন্য খালি না। তোরা এখানে ঢাকা শহরের রাজধানীতে বসে জিলহজ মাসে, তাও 18ই জিলহজ এবং বিভিন্ন সময় মুহররম তো পুরো মাস জুড়ে নবীর সাহাবীদের সামনে গোস্তাখি আর বেয়াদবি করবি, আর আমরা কোনায় কানায় গ্রামে মফস্বলে গিয়ে তোদের বিরুদ্ধে প্রতিবাদ করব না, না এটা হবে না। আরে একজন সাহাবা প্রেমিক জিন্দা থাকতেও তোদের জন্য ময়দান খালি করে পালাবে না। তো খেলা তো ময়দানে জমে, খালি মাঠে গোল তো সবাই দিতে পারে। তো সাহাবা প্রেমিকদের যত বড় মিলন মেলা হবে, সাহাবা বিদ্বেষীরা তত ভয় পাবে। আর সাহাবা প্রেমিকদের মিলন যত কম হবে, যে কোনো কারণেই হোক, এমনকি আমার কারণেও যদি কম হয়, তাহলে সাহাবা বিদ্বেষীরা কি বলবে জানেন? বলবে, দেখেছো এই দেশের মানুষ আজমতে সাহাবার জন্য ফেদা না। বলবে না কি বলবে না? আরে বলবে না কি বলবে না? তো এই সুযোগটা আমরা রাখতে চাই না। তো তো 3 আগস্ট আমরা বড় একটা মজমা দেখাতে চাই, সংগঠনের প্রয়োজনেও না, অথবা সেখানে এলেম হাসিলের জন্যও না, মৌলিকভাবে সাহাবা বিদ্বেষীদেরকে একটা বার্তা দেওয়ার জন্য যে এই জমিন সাহাবা প্রেমিকদের জমিন ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। তো বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামরা যদি উপস্থিত হতে পারেন, নিজেদের এত ব্যস্ততা, এত মাহুরি এবং অসুস্থতা উপেক্ষা করে, আমরা পারবো না ইনশাআল্লাহ? তো মোমেন শাহী থেকে আমাদের বড় হুজুর তো যাচ্ছেনই, তো যেখানে বড় হুজুরের কদম পড়ে সেখানে আমাদের মতো মানুষরা পিছিয়ে থাকা উচিত হবে না। তা আমি
আশাটা ছোট করেই করলাম, বাকি যদি এটা আপনারা হুনাইনের সংখ্যাও পূরণ করে দেন 10,000, আমার আপত্তি নাই। তবে আমি আশাবাদী যে মোমেন শাহী থেকে অন্তত 313 জন যাবে। আমি সিলেটের পর সবচাইতে বেশি দিলের মধ্যে যে অঞ্চলের মহব্বত কাজ করে সেটাই হলো মোমেন শাহী। কারণ এই জমিনের সঙ্গে আমাদের আকাবিরদের রক্ত আছে, তাদের ঘাম আছে, তাদের মেহনত আছে। সেই যেই সময় ময়মনসিংহ আসি নাই, ওই সময়ও নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায় যেহেতু পড়েছি, শেখ আব্দুল আজিজ দায়ামির রহমতুল্লাহ আলাইহিকে যেহেতু কাছ থেকে দেখেছি, এই নামগুলো এত শুনতাম। আর বালিয়ার পীর সাহেব তো প্রত্যেক মঙ্গলবার যেতেন আমাদের সেই দারুস সালাম মাদ্রাসায়। তো সেই সময় থেকে মহাব্বত আলহামদুলিল্লাহ। তো আমরা আশা করি এই মহাব্বতের তাকাজা এবং দাবি আপনারা রক্ষা করবেন, পারবেন না ইনশাআল্লাহ? দ্বিতীয় দাওয়াত হলো যে আজমতে সাহাবা এটা তো কোনো রাজনৈতিক সংগঠন না, এবং অরাজনীতির ব্যানারেও রাজনীতি না। অনেক সময় হয় যে সংগঠন তো অরাজনৈতিক, তবে লক্ষ্য থাকে রাজনৈতিক, না এমন কিছুও না। আমাদের হযরত মাওলানা আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ নেত্রকোনা সিংহপুরুষ তিনি তো ক্লিয়ার করেছেনই, এবং সেগুলো দিয়ে আমরা আশাবাদীও না। লা ইউলদাগুল মুমিনু মিন জহরিন ওয়াহিদিন মাররাতাইন, মুমিন এক গর্তে বারবারও দংশিত হবে না। আমাদের হযরত মাওলানা খুরশেদ আলম কাসেমি হাফিজাহুল্লাহ শ্রদ্ধা আমিরে মুহতারাম, তিনি তো 34 বছর ধরে আছেন এক রাজনৈতিক দলের সাথে সিনিয়র নায়েবে আমির হিসাবে, এবং প্রত্যেক বছর হুজুরের বক্তব্য হলো 50,000-এর কম সদকা যায় না এই পকেট থেকে। তো যদি 50,000 করেও যায় তাহলে 34 বছরে মিনিমাম 17 লাখ টাকা তার পকেট থেকেও ব্যয় হয়েছে। তবুও প্রথম দিন থেকে বলছেন, আমার দিল এক আজমতে সাহাবাকে এমনভাবে কবুল করেছে, গোটা জিন্দগিতে দ্বিতীয় কোনো কিছু এমনভাবে কবুল করে নাই। তো এত রাজনীতি এত কিছুর পর, এবং হুজুরের কথা হলো আমার যদি সব কিছু থেকে একেবারে বলে যে আপনি হজব কোনো কিছুতে আপনি থাকবেন না, তবুও বলেন আমি যদি আজমতে সাহাবা নিয়ে দুনিয়া থেকে যেতে পারি, আমি মনে করি আমার জিন্দগি কামিয়াব ইনশাআল্লাহ। তাহলে এই আজমতে সাহাবা এই যে সংগঠনটা কাজ শুরু হয়েছে, তো মোমেন শাহের জমিনও কাজ হওয়া দরকার নাকি দরকার না? তো যেহেতু বারবার আসলে আমাদের জন্য যাতায়াত করাটাও মুশকিল, বড় হুজুর এখানে উপস্থিত আছেন, তো আমাদের আব্দুল কাইয়ুম সাহেব হুজুর তো বলেছেনই মূলনীতি যে আসলে কাজ করার জন্য খুব বেশি লোক লাগে না। কামিং ফিআতিন কালিলা গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ, নির্বাচন করতে অনেক লোক লাগে বা সবাই লাগে, সার্বজনীনতা। তবে ইলমে দাওয়াতে কাজ করতে একজন হলেও কাজ করতে হবে। ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, নিশ্চয় ইব্রাহিম ছিলেন একাই একটা জাতি। তাহলে আমরা যেই কয়জন আছি, আমরা কি সংখ্যার জন্য বসে থাকবো না কাজ শুরু করে দেব? সংখ্যা মানে হলো যে আগে 10 লাখ 20 লাখ হোক এরপর কাজ শুরু করব না। যেই জিনিস লা ইউদরাকু মা লা ইউদরাকু কুল্লুহু লা ইউতরাকু কুল্লুহু, যেই জিনিস পুরো পাবো না ওই জিনিস আবার পুরো ছেড়ে দিব, এটা যাতে না হয় যতটুকু সম্ভব ততটুকু করি। তো এজন্য আজকে আমরা এই মজমা থেকে একটা এলান দিয়ে দিচ্ছি যে আমাদের মোমেন শাহের শীঘ্রই ইনশাআল্লাহ কমিটিও হবে। আজমতে সাহাবার কমিটি আসলে এজন্য না যে এটা পদ পদবীর খেলা, কারণ আগে তো আমি শুরুতে ক্লিয়ার করেছি যে এখনো নির্বাহী কমিটিতে যারা আছে টাকা দিতে দিতেই জিন্দগি যায়, আর নাম ফুটানো তো দূরের কথা, মানুষ তো অধিকাংশকে চেনেই না। তারপর আলহামদুলিল্লাহ প্রত্যেকে সর্বোচ্চ সময় এবং সর্বোচ্চ কোরবানি দিচ্ছেন। আর যে কোনো জিনিস শুরুতে কঠিন, পরে সহজ। একবার দাঁড় করিয়ে ফেললে ওইটা আপন গতিতে চলতেই থাকে। মাদ্রাসাই বলেন, মসজিদই বলেন, সংগঠনই বলেন, শুরুটা অনেক অনেক কঠিন, কিন্তু একবার সিলসিলা চলুক না। মোল্লা ওমর যে সময় শুরু করেছে, সুবহানাল্লাহ, কত ফতোয়া তার বিরুদ্ধে, কত কিছু তার বিরুদ্ধে, এমনকি যারা এক সময় সেই সোভিয়েত ইউনিয়নকে হারিয়েছে তারা পর্যন্ত তার বিরুদ্ধে রক্ত ঝরাতে হচ্ছে, তাদের বিরুদ্ধে, কাফের মুশরিকের বিরুদ্ধে না। দুদিন আগে যারা জিহাদের ময়দানে কমান্ডার ছিল সোভিয়েতের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে জিহাদ করতে হচ্ছে। কিন্তু এত এত কষ্ট করে একবার যে গোড়াপত্তন করে গিয়েছেন, আল্লাহ তো সেখান থেকে এখন ইনশাআল্লাহ খেলাফতের সূর্য উঠিয়ে দিবেন। তাহলে শুরুটা কঠিন। তো এখন আপনারা ওই যে আজকে যে ভাইয়েরা কাজ করেছেন, আমাদের মাওলানা ইয়াসিন আরাফাত আনন্দীপুরি সহ অন্যরা, মাত্র 3 দিন সময় পেয়েছে, তো আমিও তো আগ থেকে জানাই নেই। এই ইসলাহি মজলিসের খবরটা হাজী সাহেব হুজুর আমাকে যখন জানালেন, আমার মাহফিল ছিল মাগুরা, সেটাকে ওজর খাহি করে মাওলানা মাহমুদ গুনবীকে সেখানে দিয়ে আমি করলাম যে ইসলাহি মজলিসে আসবো। ওই সময় কাকতালীয়ভাবে উনি মেসেজ দিলেন যে আজমতে সাহাবা সম্মেলন একটা করা যায় কিনা ময়মনসিংহ, সারা দেশ তো আপনারা করছেনই। আমি বললাম ঠিক আছে, আয়োজন করেন। তো 3 দিনের মধ্যে, এবং ওনারও যে সাংগঠনিক অভিজ্ঞতা আছে বা ইতিপূর্বে জাতীয় সংগঠন করেছেন এমনও না, তবু আল্লাহর বান্দা হিম্মত করেছেন। আর বড় হুজুরের দোয়া এবং হজরতের প্রতিষ্ঠান যেহেতু আছেই, তো আলহামদুলিল্লাহ অতি সহজে আমাদের এই খেদমত
রহমতটা এই কাজটা সফল হয়ে গিয়েছে। তো যেই কয়জনে কাজ করেছেন আসলে অনেক কষ্ট করেছেন। তো এই যে মানুষগুলো যারা নিজেদের থেকে একটা কোরবানি দেয়, একটা আগ্রহ লালন করে, মৌলিকভাবে তাদের দ্বারাই কাজ হয়। শুধু জোর করে কাউরে বড় টাইপের একজনকে এনে ঢুকালেই কাজ হবে এমন না। আমরা আজমতে সাহাবা শুরুতে হুজুর যখন আলোচনা করলেন এক মজলিসে বললেন সবাই লাব্বাইক লাব্বাইক, কিন্তু পরবর্তীতে কতজনের পেছনে দৌড়াতে দৌড়াতে দেখা যায় না তিনি বলতে রাজি না। আবার এমন বড় ব্যক্তি যার কাছে যাওয়া হয় নাই তিনি নিজের থেকে এসে আগ্রহ জানাচ্ছেন। তাহলে মূল ফয়সালা তো আল্লাহই করবেন। ইদা আরাদাল্লাহু শাইআন হাইয়া আলাহু আসবাবা। তো সুতরাং এখানে যেহেতু আমাদের অনেকে মেহনত করেছেন, তো আজকে আমরা একটা আহ্বায়ক কমিটি ঘোষণা করে যাচ্ছি, যারা পরবর্তীতে হযরত উলামায়ে কেরামের সঙ্গে আলোচনা করে তারা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন। তবে এখানে আজকে যারা মেহনত করেছেন সকলের নাম আলাদা আলাদা করে আমি পাঠ করছি না, সকলেই তারা সদস্য হিসাবে থাকবেন। তবে আমাদের গোটা ময়মনসিংহের, মানে শুধু মোমেনশাহী জেলা না, গোটা মোমেনশাহীরই আমরা সকলে যার ছায়াতলে কাজ করব এবং যিনি আমাদের মুরব্বী হিসাবে থাকবেন আমাদের শাইখ মুর্শিদ আরিফ বিল্লাহ হযরত মাওলানা আব্দুল হক মোমেন শাহিদ আহমদ বারাকাতুহুল আলিয়া হযরত ইনশাআল্লাহ এই আহ্বায়ক কমিটিরও তিনি জিম্মাদার হিসাবে থাকবেন এবং তিনি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হযরত, মানে হযরতই আমাদের প্রধানতম ছায়া যার অধীনে আমরা কাজ করছি। তো ইনশাআল্লাহ হযরতের অধীনে আমরা আগামীতেও কাজ করতে থাকবো ইনশাআল্লাহ। আর হযরত মাওলানা মাহবুবুল্লাহ কাসেমি হাফিজাহুল্লাহ হযরত ইনশাআল্লাহ সর্বাত্মক মেহনত করবেন এবং এই কমিটিটাকে পূর্ণাঙ্গভাবে গোছানোর জন্য যা যা করা লাগে হুজুর আমাকেও আশ্বাস দিয়েছেন করবেন ইনশাআল্লাহ। তো এই দুইজন মুরব্বী আর আমাদের আর যে মাওলানা এবং যে সমস্ত জেনারেল নওজোয়ান ভাইয়েরাও আজকে অনেক মেহনত করেছেন, তারা সকলে ইনশাআল্লাহ আহ্বায়ক কমিটিতে শরীক। তো তাদের অতি দ্রুত ইনশাআল্লাহ আলাদা করে আমরা সফর করে প্রত্যেক মানে জেলার যারা আছেন শীর্ষস্থানীয় সকলের সঙ্গে মশওয়ারা করে সমন্বয় করে প্রত্যেকেই কমিটিতে থাকতে হবে জরুরি না, তবে আবার কারোর সাথে বিরোধ হোক এটাও কখনো কাম্য না। সকলের সঙ্গে সমন্বয় করে একটা কার্যকর কমিটি হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের যেই কয়েকটা জেলা উল্লেখযোগ্য জেলা, এর মধ্যে তো প্রথম সারির মধ্যে মোমেনশাহী থাকবে, এটা তো আপনারা স্বীকার করেনি। তো এই জেলাগুলো যদি ইনশাআল্লাহ মজবুত হয় বাকিগুলো এমনি হয়ে যাবে ইনশাআল্লাহ, কারণ মাথা আছে যেদিকে দেহ যাবে সেদিকে। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব আল্লাহ তাআলা যাতে এই আহ্বায়ক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি অতি সত্বর বাস্তবায়ন করার জন্য রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আমাদের কেন্দ্রীয় কমিটিও এখনো পূর্ণাঙ্গ পুরোপুরি হয়নি, আমাদের শুরা পরিশোধ করা এখনো বাকি আছে। মানে মাত্র তো শুরু হলো, একটা গাছ যখন ওঠে মাত্র 2টা পাতা থাকে, এক পর্যায়ে বিশাল এক ছায়াদার বৃক্ষ হয়ে যায় সেটা। জমিন যখন আমাদের মানব জাতির ইতিহাস শুরু হলো মাত্র 2 জন ব্যক্তি আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠালেন, তাদের দ্বারা গোটা দুনিয়াটা আবাদ হলো। তো আমরাও শুরু করি, সামান্য করে শুরু করি ইনশাআল্লাহ। আল্লাহ চাইলেই সামান্য একদিন অসামান্য হয়ে যাবে, আমাদের হায়াতে হোক আমরা দুনিয়া থেকে যাওয়ার পরে হোক। তো সকলে সর্বাত্মক মেহনত করবেন তো ইনশাআল্লাহ। আর যারা সদস্য হবেন তাদের প্রতি কেন্দ্র থেকে যত ধরনের জিম্মাদারি আসবে, মৌলিক জিম্মাদারি ইলম আর দাওয়াত, এর বাইরে আপনাদের এখানে রাজনৈতিক কোনো জিম্মাদারি কখনো আসার কথা না, আসবেও না ইনশাআল্লাহ। তো ইলম আর দাওয়াতের যে জিম্মাদারিগুলো আসবে সেটা নিজের ব্যক্তিত্ব, নিজের ইগো, নিজের গায়রাত এগুলোর দিকে না তাকিয়ে রব্বুল আলামিনের দিকে তাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের শান এবং আজমতের দিকে তাকিয়ে করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা আমাদের আজকের এই জমায়েত হওয়াকে কবুল করুন, আমাদের এই আমলগুলোকে আখিরাতের নাজাতের ওসিলা বানিয়ে দিন, আমিন। এখন ইনশাআল্লাহ আচ্ছা, আমাদের এখানে একটা উপস্থিতি তালিকা কাগজ আছে, আপনাদের প্রত্যেকের সামনে যাবে। তো এই মাদ্রাসার তালেবুল ইলম যারা আছেন তারা তো আছেনই, বাইরে থেকে যারা এসেছেন আশপাশ হোক দূর থেকে হোক, আপনারা এখানে নাম, ঠিকানা এবং মোবাইল নম্বরটা দিয়ে যাবেন পরবর্তী যোগাযোগের সুবিধার্থে। আর আমাদের উপদেষ্টা পরিষদের মধ্যে ইনশাআল্লাহ সকল মুরব্বীরাই থাকবেন ইনশাআল্লাহ। এখানে আমি তো বলেছি যে কাজের মধ্যে সমন্বয় এখানে অবশ্যই রাখা উচিত। দিনের কোনো কাজে বিরোধিতা নিয়ে বা পারস্পরিক সংঘর্ষে জড়ালে আসলে কাজও তো হয় না। তো আজকে আমাদের আমিরে মুহতারাম হযরত মাওলানা খুরশিদ আলম কাসেমি হাফিজাহুল্লাহ কথা বলে তিনি দাওয়াত দিয়েছেন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদি দামাত বারাকাতুহুল আলিয়াকে, তিনিও আশ্বাস দিয়েছেন আমাদের 3 আগস্ট জাতীয় আজমতে সাহাবা কনফারেন্সও শরীক থাকবেন। আমি নিজে মাকজান মাদ্রাসা গিয়েছিলাম, সেখানে হযরত মাওলানা আব্দুর রহমান হাফিজি হুজুর হাফিজাহুল্লাহর সাথেও কথা হয়েছে, তিনিও আশ্বাস দিয়েছেন, তার ছেলেও ডায়েরি করেছেন যে 3 আগস্ট যদি একেবারে মাযুর না হয়ে যান, বিছানায় না পড়েন, জাতীয় আজমতে সাহাবা শরীক থাকবেন। আর আমাদের বড় হুজুর তো আমাদের জিম্মাদার হিসাবে আছেন, কেন্দ্রীয় জিম্মাদার, জেলা জিম্মাদার, বিভাগ জিম্মাদার, সব জিম্মাদার হিসাবেই।
তো আরও ইনশাআল্লাহ উপদেষ্টা পরিষদ আরও বিস্তৃত করা হবে, আর পূর্ণাঙ্গ কমিটি যখন ঘোষণা হবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হজরত মাওলানা খোরশেদ আলম কাসেমি হাফিজাহুল্লাহ, আমিরে মোহতারাম, আজমতে সাহাবা বাংলাদেশ। আমি হজরতকে বিনীতভাবে তার আলোচনা উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। এরপর বড় হুজুর গুরুত্বপূর্ণ আলোচনা করে আখেরি মোনাজাত করবেন। আমরা প্রত্যেকে মোনাজাত করে এরপর বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। আর এ ফাঁকে আপনাদের সামনে কাগজ যাবে, সকলের নাম, ঠিকানা আর মোবাইল নাম্বারগুলো লিখে ফেলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা কেউ উঠো না, উঠো কেন? একজন উঠবে না, উঠো না। এটা আজমতে সাহাবা, বাংলাদেশের সাহাবায়ে কেরামের আজমতের খেলাফ। উঠো না। আজমতে সাহাবার কর্মসূচি বক্তৃতা নয়, ঠিক আছে না? এটা কোনো ব্যক্তি নির্ভর না, এটা আজমত। সাহাবায়ে কেরামের আজমতের হেফাজত করবেন কে? আল্লাহ। কে করবেন? বলো না। যেন কেউ না উঠলে ভালো হয়। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا إلى آخر الآية الشريفة. قال عليه الصلاة والسلام لا تمس النار مسلما رآني أو رأى من رآني আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আজমতে সাহাবা বাংলাদেশ কর্তৃক আয়োজিত মোমেন শাহী জেলার গুরুত্বপূর্ণ একটা দ্বীনী প্রতিষ্ঠান দাওয়াতুল হক মাদ্রাসা। এই মাদ্রাসার এবং শহরের বড় বড় মসজিদ সংলগ্ন মাদ্রাসার মসজিদের খতিব, ইমাম, মাদ্রাসার মুহতামিম, শাইখুল হাদিস হজরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির বড় মায়ায়ে নাজ খলিফা হজরত শেখ আব্দুল হক দামাত বারাকাতুহুল আলিয়ার সভাপতিত্বে আজকে এখানে প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে। আমি নিজে অংশগ্রহণ করতে পেরে আল্লাহর শুকর আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আমার আজিজ আজমতে সাহাবা বাংলাদেশ এই অরাজনৈতিক সংগঠনের মহাসচিব যা বলছে আমার জন্য কিছু রাখে নাই, সব বইলে বলে। প্রায় সময় এরকম বিপদে পড়ি, আমি অনেক জায়গার মধ্যে এরকম বিপদে পড়ি। ওরা যারা বারো বলতে পারে, ভালো এলেম কালাম আছে, সব বইলে বলে, আমার লেগে কিছু রাখে না। পরে আমি খোঁজ করিয়া করিয়া কথা কন লাগে, মানে কথা তো সাধারণত ওই কথাগুলো বললে সুবিধা, যে কথাগুলো কেউ বলে না। তো এভাবে বলে এরা, ও আমার জন্য আর রাখে না। তখন আমি বড় বিপদে পড়ি। কিছু কথা তো তাকরার হবে। আগে যারা বলছেন, বিশেষ করে মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, ওনাকে আমি আগের থেকে চিনি না, আজকে চিনছি, আল্লাহ চিনাইছেন। তারপরে আমার আজিজ উসামা, ওরে আমি নাম দিয়ে কই, তে দুজনে মিলে ইয়া যা বলছেন আর কি। ধরেন আমার কাছে নতুন কথা নাই, এই জন্য সহজ কথা হইল, এতক্ষণ এই দুইজনের বক্তব্য যে আমরা শুনলাম, কি মনে হইল আজমতে সাহাবা এই সংগঠনটার দরকার আছে নাই? হ্যাঁ, আসেনি? আছে।
না থাকলে এটা আল্লাহ ভিতরে ঢুকাইতেন না। বলছে আমার কথা যে আমি বলি আমার ছেলে মাহমুদ আহমদ আল হাসান এখানে আছে, ওর কাছেও বলি, বাসায়ও বলি, হেফাজতের নায়েবে আমির, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির, খতমে নবুয়্যত সংরক্ষণ কমিটির নায়েবে আমির, ভালো এই পদ, পদের অপর নাম বিপদ, কিন্তু আমার দিলে শান্তি নেই। আমার কাছে মনে হয়েছে এই 3-4টা পদে জাহান্নামের থেকে বাঁচার কোনো অবস্থা দেখি না, জান্নাতে যাওয়ার কোনো বাপসাপ বুঝি না। কিন্তু আজমতে সাহাবা সংগঠন এটা হওয়ার পরে আমার দিলে একটা শান্তি আসছে। আমার ব্যাপারে অনেক কথা হয় যে হুজুর এত ব্যস্ত হয়ে পড়লেন আজমতে সাহাবাকে নিয়ে। এটা ব্যস্ততার কারণ হইল এটার সাথে আমার জাহান্নামের থেকে মুক্তির সম্পর্ক, এটার সাথে আমার জান্নাতে যাওয়ার সম্পর্ক, এই জন্য এটার জন্য ব্যস্ত হয়ে পড়ছি। আপনাদেরও কি জাহান্নামের থেকে বাঁচতে মনে চায়? আসলে আসলে জান্নাতে যাইতে মনে চায়? কার কার মনে চায় দেখি হাত উঠে দেন তো। মানে এটা এমন একটা বিষয়, জাহান্নামের থেকে বাঁচতে মনে চায় যদি জিজ্ঞেস করা হয়, আর জান্নাতে যাওয়ার কথা যদি জিজ্ঞেস করা হয়, এসব নিয়ে হাত উঠে। যারা সাহাবা বিদ্বেষী হেরাও হাত উঠায়, যারা সাহাবা বিদ্বেষী হেরাও কি হাত উঠায়। আলোচনার মধ্যে আসছে ইসলামের দুশ্মনরা এত বিরোধিতা করতে আসে না, আমরা আমাদের যত বিরোধিতা করতে আসে। শুনলেন কথা খোঁজ করে করে বলতে আসি, যেগুলো এরা বলে না এগুলো বলতে আসে। কুড়াল দিয়া গাছ কাটে, কি দিয়া? কুড়াল দিয়া কি কাটে? তো গাছে কুড়ালে জিজ্ঞেস করে কি তুই আমার কাটস কা, তুই আমার কাটস কা? তো কুড়ালে কয় আমি তো কাটি না, তো জাতি ভাই আমার ফাঁসা দিয়ে ঢুকছে। বুঝে নাই কথাটা? আরে বাবারে, কুড়ালের যে হাতাটা আছে না, এটা গাছের জাতি ভাই না, তো আপনার জাতি ভাই, তোর জাতি ভাই আমার পিছন দিয়ে ঢুইকা তোরে কাটতে আছে। এ কথাটা কি তোমরা বুঝছো? হ্যাঁ, কে কে বুঝছো একটু হাত উঠে দেখাও তো। আমাদের দুশ্মন আমরাই। আকবরের দ্বীনে এলাহির বিরুদ্ধে যখন মুজাদ্দিদ আল ফসানি শাইখ আহমদ সারান্দি রহমতুল্লাহ আলাইহি কাজ শুরু করছেন, তখন এই কুরাইলের ফাঁসা দিয়ে যেরকম জাতি ভাই ডুইকা গাছারে কাটছে, এই মৌলবীরাই কামটা করছে। মোল্লা মোবারক নাগুরি, ফয়জি আবুল ফজল, কথা কয় না? আরে বাবা, ইতিহাস পড়তে হবে। মোল্লা মোবারক হইল বাবা, ফয়জি এক ছেলে, আর পরে আবুল ফজল আর এক ছেলে। কঠিন কিতাব লিখছে অন্ত ফয়জি তাফসিরে বে নোকাত, নোক্তাবিহীন অক্ষর দিয়া পুরা কোরআন শরীফ তাফসির লিখছে। আলহামদুলিল্লাহর তাফসির লিখছে অক্ষরবিহীন, আরে নোক্তাবিহীন অক্ষর দিয়ে কে লিখছে? আলহামদুলিল্লাহ আয় আল মাহামিদুলিল্লাহ, আয় আল মাহামিদুলিল্লাহ। এত বড় মৌলবী